আচ্ছা, কেউ কে আবার রিকোয়েস্ট পাঠাইছে? জয়েন রিকোয়েস্ট, প্রেজেন্ট, এন্টার স্ক্রিন, শেয়ার। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পারতেছো? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, কেউ একজন বলো আমার চেহারা দেখা যাচ্ছে কিনা? না ভাই। গুড, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আচ্ছা, এরপর আচ্ছা এটা হচ্ছে রাইনো। আসলাম তিনটে একসাথে। রাইনোর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে অটোক্যাড থেকে রাইনো যেখানে ডিফারেন্ট, এখানে তুমি পাশাপাশি চারটা ভিউ নিয়ে একসাথে কাজ করতে পারবা। ঠিক আছে, চারটা প্লেন নিয়ে তুমি টপ ভিউ আছে, ফ্রন্ট ভিউ আছে, রাইট ভিউ আছে, পার্সপেক্টিভ আছে। পার্সপেক্টিভ বুঝতেই আসো, এটা মনে করো একটা বক্স আঁকি, র্যান্ডম একটা বক্স আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা ভিউ। পার্সপেক্টিভ তোমরা ড্রয়িং করছো না? পার্সপেক্টিভ ড্রয়িং করছিলাম মনে হয়, মনে আছে? ইয়াতে কি জানি বলে, মনে করছিলাম, মেকানিক্যাল ড্রয়িং এ করছিলাম না? জি ভাই। এটাকে খুব সম্ভবত পিক্টোরিয়াল ড্রয়িং বলে, নাকি ভুল বলতেছি আমি? পিক্টোরিয়াল ভিউ ছিল খুব সম্ভবত। আচ্ছা, বেসিক ইন্টারফেসটা যদি দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি যে আমি তোমাদেরকে আগে কিন্তু যে কমান্ডের লিস্ট দিব না, যে হ্যাঁ এই 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 কমান্ড আছে। আমরা জিনিসপত্র জেনারেট করব, জেনারেট করতে গিয়ে গিয়ে যে কমান্ড গুলো লাগবে আমরা ওই কমান্ড গুলো ইউজ করব। এবং ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি তোমরা বলতে পারো ঠেকে শেখা। ঠিক আছে, তো ঠেকে শেখার জন্য আমাদের যা যা করা লাগে, এখন তোমরা বলো আমার ইন্টারফেসটা তোমরা দেখতে পারতেছো কিনা, নেট স্লো কিনা কিংবা ব্লারি কিনা ভিডিও, একটু আমাকে জানাও। কোনো প্রবলেম হলে বলবা ইনস্ট্যান্টলি। আর একটা বিষয় যেটা, একটা স্টেপও যদি না বুঝো, একটা সিঙ্গেল স্টেপও যদি বুঝতে সমস্যা হয় আমাকে সাথে সাথে থামায় জিজ্ঞেস করবা যে এই জিনিসটা কি করছি। ঠিক আছে, বুঝতে পারছো? একজন কিছু বলো। আচ্ছা, জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আচ্ছা, এখন দেখো প্রথমে একটা কার্ভ আঁকি আমরা। এখানে কিছু স্ন্যাপ বলে কিছু বিষয় আছে, দেখো এই যে অনেকগুলো স্ন্যাপ আছে। প্রথমে যে স্ন্যাপ গুলো আপাতত আমাদের লাগবে না সেগুলো আমরা অফ করে রাখবো। ঠিক আছে, নট আমাদের দরকার নেই আপাতত, কোয়াড আমাদের দরকার নেই আপাতত, সেন্টার আমাদের আপাতত দরকার নেই। আচ্ছা, এই সেন্টার দিলে কি হয়, সেন্টার দিলে না কি হয় সেটা আমাদের দেখাই। মনে করো একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, এই যে একটা সার্কেল আঁকছি। এখন এই সার্কেলের সেন্টারটা কোথায় জানো? আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। যদিও সার্কেলের সেন্টার বের করার কিন্তু একটা সম্পাদ্য করছিল, ওটা কারো মনে আছে? হ্যাঁ, সম্পাদ্যটা মনে আছে? এই যে এখান থেকে একটা লম্ব টানবা, এখান থেকে একটা লম্ব টানবা, তার মানে কি এই পয়েন্টটাই হচ্ছে কি সার্কেলের সেন্টার। বুঝতে পারছো? কিন্তু প্রবলেম হচ্ছে তুমি যখন রাইনোতে কোনো একটা জিনিস ডিজাইন করতেছো, তোমার ঠেকা পড়ছে, তুমি সম্পাদ্য অ্যাপ্লাই করে সার্কেলের সেন্টার বের করবা, কোনো দরকার নেই। সব বাদ দিয়ে দিলাম। এখন দেখো এই সিম্পলি সেন্টার স্ন্যাপটা যদি অন করো, এই যে দেখো আমি কার্সরটা যখন এখানে নিয়ে আসবো, মনে করো একটা পয়েন্ট আমি আঁকতে চাই, পয়েন্ট হচ্ছে সেন্টারে আঁকতে চাই, এই যে পয়েন্ট কমান্ডটাই দিলাম, পয়েন্ট কমান্ডটাই দিলাম। আমি এই সার্কেলের সেন্টারে একটা পয়েন্ট বসাইতে চাই। এই যে দেখো যখন এই জায়গায় টাচ করতেছি, সিইএন নামে একটা জিনিস আসছে, এটা কি দেখতেছো? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে এই যে আমি এখানে যেখানেই ক্লিক করি না কেন, যখন সিইএন লেখাটা থাকবে ও সেন্টারে চলে যাবে। ঠিক আছে, খুবই নিট একটা ট্রিক। এই সেন্টার কমান্ডটা যদি অফ থাকে, সেন্টার স্ন্যাপটা যদি অফ থাকে, তখন কিন্তু এই জিনিসটা তুমি আর করতে পারবা না। তখন এই যে নিয়ার, খালি নিয়ার, মানে এই কার্ভের নিয়ারে তুমি আসো, যখন নিয়ার লেখা উঠতেছে তখন নিয়ারে আসো। ঠিক আছে, দ্যাটস ইট, এর বেশি কিছু না। কিন্তু যখন এই সেন্টার কমান্ড রান করবা তখনই তুমি মনে করো। আর অটোক্যাড এখানে তো মোটামুটি সবাই আই গেস ইউজ করছি। আমাকে একটা জিনিস তোমরা বলো, তোমরা এখানে ফার্স্ট ইয়ারের কেউ আছো কিনা একটু বল প্লিজ। ফার্স্ট ইয়ারের কেউ আছো? জি ভাইয়া জি ভাইয়া আছি। কয়জন ফার্স্ট ইয়ারের, কয়জন? দুইজনের কথা শুনলাম, দুইজন। দুইজন। দুইজন, আচ্ছা দুইজন। তোমরা কি অটোক্যাড এখনো দেখছো? না ভাইয়া। অটোক্যাড এখনো দেখা নেই। তোমাদেরকে আমি প্লিজ বলবো, একটা স্টেপও যদি না বুঝো, একটা সিঙ্গেল স্টেপও যদি না বুঝো, প্লিজ আমাকে বলবা, না হলে এই টিউটোরিয়ালের কোনো মানে নেই, টোটালি পয়েন্টলেস। টাকা পয়সা খরচ করে করতেছো, জিনিসটা যাতে ফলপ্রসূ হয়। ঠিক আছে, প্লিজ প্লিজ, না Okay. বুঝলে সাথে সাথে বলবা। ভাই আমাদের টুয়ানো এখনো তেমন একটা দেখায়নি। তোমারও তেমন কিছু একটা দেখায় নেই, আর খুব বেশি একটা দেখানোর সুযোগও পাবে না আসলে। তোমার সফটওয়্যার গুলোর পিছনে যথেষ্ট সময় দিতে হয় তো। আর অনেস্টলি স্পিকিং, সফটওয়্যার শেখানোর মতো এনাফ সময় স্যারদের থাকার কথা না, বুঝছো? সত্যি কথা যেটা, তাদের আসলে থিওরির পিছনে অনেক এফোর্ট দেওয়া লাগে, তো সফটওয়্যার বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় নিজেদেরই ইয়া করা লাগবে। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, মনে করো
এইটা মনে করো একটা মিরর, একটা আয়না। এখন মিরর কমান্ডটা কি করবে, প্রথমে জাস্ট আমি কমান্ডটা দিলাম, কমান্ড এখানে জাস্ট লিখবা, ঠিক আছে, যে এখানে আসবে ক্লিক করবা, তারপর লিখবা মিরর। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মনে করো তোমার মাথায় কোন একটা কমান্ড আসতেছে, তুমি জানো না ওটা রায়নোতে আছে নাকি না, দের ইজ এ ভেরি গুড চান্স রায়নোতে কমান্ডটা আছে। তুমি কোন একটা কাজ করতে চাও, সেটার জন্য কোনো না কোনো কমান্ড, দের ইজ এ ভেরি গুড চান্স রায়নোতে আছে। সো অল ইউ নিড টু ডু ইজ ইউ জাস্ট হ্যাভ টু রাইট ইট। এই যে মিরর লিখলা। এখন একটা জিনিস দেখবা, আন্দাজে কিছু করবা না, আমি প্রথমে মিরর লিখলাম, মিরর লেখার পর এখানে কি আসছে লেখাটা দেখো তো, স্টার্ট অফ মিরর প্লেন। তোমরা সবসময় রাইনো তোমাকে যা ইনস্ট্রাকশন দিবে ঠিক সেই ইনস্ট্রাকশনটা ফলো করবা। এই ইনস্ট্রাকশন ফলো করলে তোমাদের আন্দাজে কিছু করা লাগবে না, তুমি জাস্ট ইনস্ট্রাকশন ফলো করে যাবা, তুমি কমান্ড সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবা। এই যে দেখো, প্রথমে কমান্ডটা দিলাম, কমান্ড হচ্ছে মিরর, মিরর, তারপর বললো সিলেক্ট অবজেক্টস টু মিরর, কোন অবজেক্টে আমি মিরর করতে চাই, আমি এই অবজেক্টটাকে মিরর করতে চাই। ক্লিক করার পর হয় স্পেস দিবা, না হয় এন্টার দিবা। আবার শুরু থেকে আসি, মিরর কমান্ডটা লিখবা, লিখে চলে আসছে দেখো, অর্ধেক চলে আসলেই হবে, পুরোটা আসা লাগবে না, হয় স্পেস দিবা না হয় এন্টার দিবা, একটা দিলেই হবে। কমান্ড ডাউন হয়ে গেছে। এবার তোমাকে জিজ্ঞেস করছে সিলেক্ট অবজেক্টস টু মিরর, কোন অবজেক্টে মিরর করব, এই অবজেক্টটাকে মিরর করব, ঠিক আছে। ক্লিক করার পরেই আবারও জিজ্ঞেস করতেছে সিলেক্ট অবজেক্টস টু মিরর, ঠিক আছে, প্রেস এন্টার ওয়েন ডান, এটা এন্টার দিলেও হয় আবার স্পেস দিলেও হয়। সিলেক্ট করা হয়ে গেলে এন্টার দিবা অথবা স্পেস দিবা। তারপর তোমাকে জিজ্ঞেস করছে স্টার্ট অফ মিরর প্লেন, স্টার্ট অফ মিরর প্লেন আমার এইটা, এন্ড অফ মিরর প্লেন, এন্ড অফ মিরর প্লেন এইটা। কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? স্টার্ট আপ আর এন্টারে একটু বলেন। স্টার্ট আর এন্ড, আচ্ছা, মিরর প্লেনের স্টার্ট, মিরর প্লেনটা হচ্ছে তুই এই অ্যাক্সিসটা বরাবর বা এই প্লেনটা বরাবর হচ্ছে এই জিনিসটাকে মিরর করতে চাস, ঠিক আছে, এই জিনিসটাকে। এখন আমি যদি অন্য কোন একটা প্লেন বরাবর মিরর করতে চাই, মনে কর আমি হচ্ছে এই প্লেন বরাবর মিরর করতে চাই, এই প্লেন বরাবর, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে আমার আয়না, এবং ওর প্রতিবিম্ব হবে এইখানে, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বটা করার জন্য আবার আমরা কমান্ডে শুরু করব মিরর, মিরর দিলাম, স্পেস অথবা এন্টার দিলেই হয়। জিজ্ঞেস করলো সিলেক্ট অবজেক্টস টু মিরর, ক্লিক করলাম, অবজেক্ট সিলেক্ট করা হয়ে গেছে, এন্টার অথবা স্পেস দিব, তারপর স্টার্ট অফ মিরর প্লেন, এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ। ভাই এখানে বুঝতে পারছি। যে কোনো জায়গায় দিলেই হবে, এটা এখানে ক্লিক করলে হয়, এখানে ক্লিক করলে হয়, এখানে ক্লিক করলে হয়, এখানে ক্লিক করলে হয়, ইট ডাজন্ট ম্যাটার। বুঝে গেছে মিরর কমান্ডটা? জি ভাই বুঝতে পেরেছি। কারো বুঝতে প্রবলেম আছে? একজনের যদি বুঝতে প্রবলেম থাকে আমি আরেকবার দেখাবো, কোনো সমস্যা নেই, আমি স্লো যাচ্ছি, অনেক সময় আছে, বলো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো আই এম গেসিং জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আরেকটা কমান্ড দেখাই তোমাদেরকে, মনে করো এটা অটোক্যাডে অনেকেই করছো তোমরা, আর অটোক্যাড যারা করনি তাদেরকে দেখাই। মনে করো ট্রিম করব, ট্রিম, এই জিনিসটাকে, এই সার্কেলের এই এই স্ট্রেট লাইনের উপরের যে পার্টটা, সেই পার্টটা আমি বাদ দিয়ে দিতে চাই, ট্রিম করতে চাই। এখন আমি কিভাবে ট্রিম করব? ট্রিম কমান্ডটা লিখবো, ট্রিম কমান্ডটা লিখলাম, ও প্রথম আমাকে কি বলতেছে সিলেক্ট কাটিং অবজেক্টস, মানে যে অবজেক্টটার সাপেক্ষে তুমি ট্রিম করবা, তুমি এই অবজেক্টটা দিয়ে এই অবজেক্টটাকে ট্রিম করবা, তাহলে এইটা হবে কাটিং অবজেক্ট, ঠিক আছে। তাহলে কাটিং অবজেক্টটা সিলেক্ট করবা, সিলেক্ট করে এন্টার অথবা স্পেস দিবা, দিয়ে তারপর বলছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, তার মানে এই অবজেক্টটা তুমি ট্রিম করতে চাও। বুঝা গেছে? এনি প্রবলেম? কার বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না ভাই। না, আচ্ছা ঠিক আছে ভাই, এখানে আমরা সবাই স্টুপিড, একটা জিনিস মাথায় রাখবা, নো কোয়েশ্চেন ইজ স্টুপিড। তোমার যদি খুব একটা কোয়েশ্চেন মাথায় আসছে, শুনে মনে হইতেছে কোয়েশ্চেনটা করলে ইউ উইল ফিল লাইক এন ইডিয়ট, ইউ উইল মেক এ ফুল আউট অফ ইয়োরসেলফ, এগুলা ভাইবো না, ভাবলে লস খাবা। প্লিজ মেহরবানি করে কোয়েশ্চেন মাথায় জায়গার সাথে সাথে জিজ্ঞেস করবা, ঠিক আছে? অলরাইট, আচ্ছা, তাহলে ট্রিম কমান্ড গেল। এই যে কমান্ড আসলে একটা একটা করে দেখা নিলে তোমার আসলে কমান্ডের কোনো অভাব নেই, ঠিক আছে, কমান্ড অসংখ্য অগণিত কোটি কোটি আছে। তো একটা ব্যাপার তুমি দেখো, F8 আর চাপলে আর প্রেস করলে একটা জিনিস আসতেছে, অর্থ ইজ অফ, আবার F8 যদি প্রেস করো F8 তাহলে অর্থ ইজ অন। অর্থটা কি? অর্থ হচ্ছে, মনে করো তুমি একটা মনে করো লাইন আঁকতে চাও, এই যে লাইন কমান্ড, অথবা তুমি সিম্পলি লাইন লিখলেও হবে, লাইন লিখলেও হয়। তোমার এখানে যেগুলো আছে ওগুলো আলাদা লেখার দরকার কি, যেহেতু তোমার কাছে নখদর্পণে আছে জিনিসটা, অ্যাক্সেস আছে, তুমি ক্লিক করলে এখানে লাইন চলে আসবে, ক্লিক করবা, লাইনের এখানে শুরু। এখন আমি যত যাই করি না কেন, একটা জিনিস দেখবা, এই লাইনটা হচ্ছে ইদার 0 ডিগ্রি হচ্ছে, অথবা 90 ডিগ্রি হচ্ছে, অথবা 180 ডিগ্রি হচ্ছে, অথবা 270 ডিগ্রি হচ্ছে। একটা জিনিস খেয়াল করতেছে, আমি যতভাবেই নাড়াই না কেন, এই জিনিসটাকে বলা হয় অর্থ স্ন্যাপ অন, মানে এভাবে খালি 90 ডিগ্রি করে আগাবেও আমি যদি এই অর্থ স্ন্যাপটা অন রাখি,
আর অর্থ স্ন্যাপটা যদি অফ করে দিই আমি F8 চাপলে আবার অফ হয়ে যাবে, তাহলে দেখো আমি যা খুশি তাই করতে পারতেছি। এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, যেগুলো একবারে বলা শুরু করলে আসলে শেষ হবে না, একটা একটা করে আমরা আসবো। তো আজকে আমরা যেহেতু আচ্ছা একটু তোমাদের একটা জিনিস দেখাই দিই, লেয়ার যদি দেখে, মনে করো আমি 3-4টা সার্কেল আঁকলাম, কিছু মানে ভাই সার্কেল। ওইটা আমরা যখন ওই লম্ব প্লেন নিয়ে কাজ করব তখন ওই অর্থটা ইউজ করবো, যাতে এক্স্যাক্টলি সবসময় এক্স্যাক্টলি 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 বুঝতে পারছো? আচ্ছা মনে করো আমার কাছে সার্কেল আছে, তারপর আমার কাছে রেক্ট্যাঙ্গেল আছে, তারপর আমার কাছে আর কি আছে, মনে করো কিছু কার্ভ আছে। এখন মনে করো আমি যখন কাজ করব এই জিনিসগুলো অনেক হিজিবিজি হয়ে আছে, ঠিক আছে, অনেক হিজিবিজি হয়ে আছে, আমার এখন শুধু মনে করো সার্কেল নিয়ে কাজ করতে হবে। তখন আমি কি করব, এখানে লেয়ার দেখতেছো, আমি যে আমার কার্সরটা হভার করতেছি, লেয়ার বলে জিনিস আছে কিছু, এটার কিছুই না। এই লেয়ারে ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম, তুমি বলতে পারো কিছু ফাইলে করে জিনিসপত্র রেখে দিবে একটা জায়গায়, আবার যখন কাজে লাগবে ওই ফাইলটা বের করে ওই জিনিসটা ব্যবহার করবা। তোমার টেবিলটা মনে করো অগোছালো, এখন অগোছালো টেবিল গুছানোর জন্য তুমি কি করছো, টেবিলে কয়েকটা ড্রয়ার লাগাইছো, তোমার টেবিলের জিনিসগুলো তুমি এক একটা ড্রয়ারে আলাদা করে সেগমেন্টেড করে ভাগ করে দিবা। এখন কিভাবে করবা, দেখো এই যে সার্কেল গুলো মনে করো তুমি একটা লেয়ারে রাখতে চাও, এই সার্কেল গুলো তুমি ধরবা। এখন সিলেকশনের একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে দেখাই, সিলেক্ট করার ব্যাপারটা যেটা, তুমি যদি বাম দিক থেকে সিলেক্ট করো, এই যে এভাবে সিলেক্ট করলে হচ্ছে পুরো জিনিস সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তুমি একটা একটাও সিলেক্ট করতে পারো এভাবে ধরে ধরে, অথবা এইভাবে সবগুলো ধরে একবারেও সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে এই জিনিসটা যখন আমি সার্কেলটা যখন সিলেক্ট করতে যাব, এক্স্যাক্টলি এই জায়গাটা ধরে হয়তো সিলেক্ট করতে গেলে তোমার একটু কষ্ট হইলেও হইতে পারে, যে বলতে পারো যে আমার মাউসের কার্সরটাকে এক্স্যাক্টলি ওই জায়গাটা ধরতে পারবে নাকি না। কিন্তু আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওর একটা টলারেন্স লিমিট থাকে, তুমি হালকা পাতলা একটু কাছে গেলেই ওটা ধরে ফেলতে পারবে, সমস্যা নেই। তারপর দেখো এখন আবার একটা জিনিস আছে, এখানে দেখো দুইটা জিনিস কিন্তু আছে, এখানে একটা কার্ভ আছে, আবার এখানে একটা সার্কেল আছে। এখন আমি যদি এখানে কাছাকাছি কোথাও ক্লিক করি, ও আমাকে জিজ্ঞেস করবে যে কোনটা নিব, দেখছো, এটা নিব নাকি এটা নিব, এটা নিব নাকি এটা নিব। তো আমি যদি কার্ভ নিতে চাই কার্ভ সিলেক্ট করব, আর সার্কেল নিতে চাইলে সার্কেল সিলেক্ট করব। এখন মনে করো আমি চাচ্ছি না সার্কেল গুলো এখানে থাকুক, সার্কেল গুলো আমি অন্য একটা লেয়ারে পাঠিয়ে দিব, এই লেয়ারের নাম মনে করো চেঞ্জ করব। স্লোলি দুইটা ক্লিক করবা, ঠিক আছে, অথবা রাইট ক্লিক করে রিনেম লেয়ার দিবা। খুব ফাস্ট ক্লিক করলে যেটা হবে, এটা অ্যাক্টিভ লেয়ার হয়ে যাবে, সেটা তুমি চাও না। এখন আমরা হচ্ছে ডিফল্ট লেয়ারে কাজ করতেছি, ঠিক আছে, ডিফল্ট লেয়ারে। তার মানে কি, আমি যদি এখন লেয়ার 1 দিই, লেয়ার 1 এ কাজ করি, আমি এখানে যত ড্রয়িং করব সবগুলো ড্রয়িং হচ্ছে লেয়ার 1 এ চলে যাবে। এখন দেখো ডিফল্ট লেয়ারে কি কি আঁকছিলাম আমরা, মনে আছে, এগুলো কিন্তু সব ডিফল্ট লেয়ারে ছিল। ডিফল্ট লেয়ারে যে বাতিটা নিভাই দিলে ডিফল্ট লেয়ারের জিনিসপত্র গায়েব হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওটা আমার উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে যেটা দেখাইতে চাই, আমি মনে করো এই লেয়ারের নাম দিব রিনেম সার্কেলস, সার্কেলস। এই লেয়ারের নাম দিব রিনেম লেয়ার রেক্ট্যাঙ্গেলস। আচ্ছা, আর এই লেয়ারের নাম দিব কার্ভস। এখন আমি যেটা করবো, সার্কেল গুলো সিলেক্ট করব, তারপর এইখানে দেখো এই যে অবজেক্ট প্রপার্টিজ, ঠিক আছে, এটা মনে করো তোমার গায়েব হয়ে গেল, তখন এখানে আবার অবজেক্ট প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ আবার চলে আসছে, দেখছো, গায়েব হয়ে গেলেই প্রপার্টিজ দিলে আবার জিনিসটা চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো সার্কেল গুলো সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এই যে লেয়ার, ও এখন ডিফল্ট লেয়ার আছে। আমরা যদি কোনো লেয়ার সিলেক্ট করে না দেই, যাবতীয় যত ড্রয়িং থাকবে সব ডিফল্ট লেয়ারেই ড্র হবে, ঠিক আছে। এখন দুইটা সিলেক্ট করলাম, ওই লেয়ারটা আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে এই যে ওকে আমি সার্কেলসে ঢুকাই দিব, সার্কেলসে ঢুকাই দিলাম। তাহলে দেখো আমি সার্কেলটা, মনে করো এখন আমার সার্কেল নিয়ে কাজের দরকার নেই, কিন্তু পরে আবার সার্কেল কাজ করতে হবে, তখন তুমি কি করবে, ডিলিট করে দিবা, পরে আবার সার্কেল লাগবা না, কেন, এই যে সার্কেলটা লেয়ারে ঢুকে গেছে, সিম্পলি সার্কেলের লেয়ারটা হাইড করে দিলাম। আর লক করলে যেটা হবে, ও হাইড হবে না, এখানে থাকবে ঠিকই, কিন্তু তোমাকে টাচ করতে পারবে না, ওকে সিলেক্ট করতে পারবে না, ঠিক আছে। একইভাবে তুমি মনে করো এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল গুলা যেগুলা, এই রেক্ট্যাঙ্গেল গুলাকে এই যে দেখো লেয়ার, লেয়ারে গিয়ে আমি যদি রেক্টে পাঠাই দিলাম, আর কার্ভ যেগুলা এগুলাকে লেয়ারে গেলাম, পাঠিয়ে দিলাম হচ্ছে কার্ভসে। এখন মজার ব্যাপার হলো, মনে করো আমি শুধু কার্ভ গুলো নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমি সার্কেলটা অফ করে দিব, রেক্ট্যাঙ্গেলটা অফ করে দিব, খালি আমাদের কাছে কার্ভ থাকবে। আবার আমরা শুধু যদি রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে চাই, রেক্ট্যাঙ্গেলটা রাখবো আর কার্ভ রাখবো
বাকিগুলো অফ করে দিব। এখন বলতে পারো লেয়ার 4 কি লেয়ার 5 কি, এই দুটো অ্যাক্টিভ দুটো লেয়ার, কিন্তু এই দুটো লেয়ার আমরা কোনো ড্রয়িং এখনো পর্যন্ত করি নাই, ঠিক আছে। এখন মনে করো তুমি লেয়ার 5 এ কিছু ড্রয়িং করতে চাও, অথবা তুমি মনে করো শুধু সার্কেল গুলা নিয়ে কাজ করতে চাও এবং সার্কেলের উপর কিছু আঁকতে চাও, তাহলে যেটা করবা এটাতে ডাবল ক্লিক করবা। তাহলে এখন যত কিছু আঁকবো সেটা সবই সার্কেল লেয়ারেই যাবে। এই যে দেখছো, এখন আমি যত কিছু আঁকবো সবগুলো সার্কেল লেয়ারে যাবে, কারণ দেখো টিক দেওয়া কোথায়, সার্কেলসে, সার্কেলসে টিক দেওয়া আছে। এখন আমি যত কিছু আঁকবো সব সার্কেল লেয়ারেই যাবে। এখন আবার ডিফল্টে ফেরত যাই, সার্কেলসটা যদি অফ করে দিই। কার কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা সমস্যা যাচ্ছে। নাই ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছো? একজনও যদি না বুঝো প্লিজ, একজন বলো বুঝি নাই প্লিজ, খুদাই বলো, বুঝলো বলো বুঝি নাই। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, তুবাস ভাই বলো। অটোক্যাডে যেমন হচ্ছে আমি হচ্ছে ওখানে লিংক বলে দিলে ওই লিংকের হচ্ছে গিয়ে আমার লাইন আর অ্যাঙ্গেল বলে দিলে লাইন ড্র করে দেয়। হ্যাঁ হ্যাঁ, যাবে, এটা কি- করা যাবে, যাবে, এটা কি লাইন ডাইরেক্ট যাবে। করা যাবে না? এক্স্যাক্টলি, ভালো কোশ্চেন করছে, এই যে কোশ্চেন গুলো আসলে জিনিসপত্র সামনে আগায়। তাহলে দেখো এখন আমি মনে করো শুধু লাইন নিয়ে কিছু কাজ করব, তাহলে এই লেয়ারটার নাম দিই লাইনস, ঠিক আছে। লাইনস দিলাম এবং এই লেয়ারটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। খুব ফাস্ট যদি ডাবল ক্লিক করো তাহলে লেয়ার সিলেক্ট হবে, যদি স্লো ডাবল ক্লিক করো তাহলে লেয়ারের নাম চেঞ্জ করার অপশন আসবে, ঠিক আছে। এখন যেহেতু লাইন টিক দেওয়া আছে, আমরা যত কিছু আঁকবো দেখো এটা সবুজ রং, যেহেতু যাই আঁকবো না কেন সেটা সবুজ রং হবে। আচ্ছা, এখন দেখো এখন কি অর্থ কমান অফ নাকি অন, কেউ একজন বলো তো। অফ ভাইয়া। শাবাশ, নাইস, গুড। অর্থ কমান অন করলাম, আমি এই বরাবর লাইন টানবো, ঠিক আছে। মনে করলো লাইনের লেংথ, এই যে নেক্সট পয়েন্ট অফ পলিলাইন, তুমি মনে করো পলিলাইনটার লেংথ দিবা তুমি 100 মিলিমিটার, 100 বেশি ছোট হয়ে যায়, মনে করো 1000 মিলিমিটার দিয়ে, 1 2 3। আচ্ছা, কেউ একজন আসছে মনে হয়, দাঁড়াও ওকে অ্যাডমিট করে নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ইউনিটস দেখি, ইউনিটস মিলিমিটারই আছে, সমস্যা নাই। মনে করো একটা সার্কেল আঁকবো, লাইন যদি আঁকি, এটার ডিমেনশন, আচ্ছা ডিমেনশন গুলো কি দেখা যায় নাকি বেশি ছোট মনে হচ্ছে? ডিমেনশন অনেক ছোট, তাই না? ডিমেনশন যেহেতু দেখা যাচ্ছে না, এই মাঝে এই ফাঁকে আমরা আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে তোমার অপশনসে যাব, গিয়ে ডিমেনশনের সাইজ আমরা চেঞ্জ করব। এই যে অপশনসে আসছি, আবার দেখো কি লিখছি, অপশনস, অপশনস ক্লিক করলাম, তারপর আমরা এখান থেকে যাব ডিমেনশনসে, ডিমেনশনসে যাবা। এই যে দেখো টেক্সটের হাইট খুবই কম দেওয়া, ঠিক আছে। এত ছোট 1 মিলিমিটার টেক্সটের হাইট দিয়ে আমি কিছুই দেখতে পারবো না, আমি টেক্সটের হাইট একটু বাড়াইতে চাই। তো হাইট বাড়ানোর জন্য আমরা এখন কি করবো, এটা মনে করো দিয়ে দিই 300। এখন যদি ডিম অন করি তাতেও হচ্ছে না, ঠিক আছে, আরো বড় করতে হবে, সমস্যা নাই। ক্রস করি, আচ্ছা রাইনো তোমাদের অন করাটাই আসলে আমি দেখাই নেই, রাইনো অন করাটা তোমাদের দেখানো উচিত। রাইনো 4টা যখন অন করবা তোমার কাছে কিছু অপশন আসবে, এই যে তুমি কোন ইউনিট ইউজ করতে চাও। তাহলে এখান থেকে তুমি দেখো লার্জ অবজেক্টস আছে এবং স্মল অবজেক্টস আছে। কি জন্য স্মল অবজেক্ট ইউজ করবা সেই আলোচনায় আমি এখন যাচ্ছি না, শুধু এটা বলে রেখে তোমরা সবসময় স্মল অবজেক্টস যাবা, ঠিক আছে। আর আল্লাহর ওয়াস্তে তোমরা কেউ ফিটে ড্রয়িং করো না, ঠিক আছে। ইঞ্জিনিয়ার মানুষ, তোমরা ফিটে ড্রয়িং করলে আমি কানবো। প্লিজ তোমরা মিটার অথবা মিলিমিটারে ড্রয়িং করবা, মিলিমিটারই প্রেফারেবল। ফিট ইঞ্চি ড্রয়িং দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরাও ঝরে, আমার ভালো লাগে না। দেখো টপ ভিউতে যদি আঁকি একটা 0,0,0, হ্যাঁ কে কিছু বলতেছিলা, কে কিছু বলতেছিলা? ভাই হচ্ছে আমার লাইন ওপেন করলে তো ওইটা আসে না, আপনাকে দেখাই। যেটা আসে না, তুমি কি 6 চালাচ্ছ? হ্যাঁ লাইন 6। 6 চালাচ্ছ, আচ্ছা তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে গিয়ে লেখো ইউনিটস লেখো। ওকে, তোমার মডেলস এর ইউনিটস, মডেলের ইউনিটস কিসে আছে দেখো তো। ইউনিটিতে কোনো অপশনই আসতেছে না। ইউনিটস এ কোনো অপশন আসতেছে না? না, প্রথম অপশন হচ্ছে রান স্ক্রিপ্ট। হ্যাঁ, তোমার কি রাইনো 6 নাকি 4? রাইনো 6 ভাই। রাইনো 6, রাইনো হ্যাঁ। 6 তো ঝামেলা। তুমি 4 ইনস্টল দিও ভাইয়া, ঠিক আছে। 4টা Okay. ইনস্টল দিও, 4 চালাবা অথবা 7 চালাবা, ঠিক আছে। আপাতত 4টা ইনস্টল দাও। 6 আমি আসলে চালাই নাই, 6টা তোমার যেটা হয়েছে, 6 তোমার ছিল একটা ডেভেলপমেন্ট ফেজে ছিল, বুঝছো।
ওরা বেসিক্যালি 7টা ডেভেলপ করার জন্য 6টা মাঝখানে একটা ডেভেলপমেন্ট ফেজে ছিল, যে কারণে 6 এর ফিচার গুলো আমার খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, এমনিতে রাইনো 4 এ যদি তুমি দেখো যে ইউনিট প্রেস করলে তোমার এখানে ইউনিট কোনটা আছে সেটা দেখতে পারবে। ঠিক আছে, এখন তুবাস যে কোশ্চেনটা করছিল যে আমি লেংথ দিয়ে দিলে ওই লেংথ অনুযায়ী সে লাইন টানতে পারবে কিনা। আচ্ছা, বর্ণ কি বের হয়ে গেছিল? আচ্ছা, সমস্যা নেই। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতেছিলা? বাসার বাইরে আছে তো, নেটটা একটু আনস্টেবল, বুঝছেন ভাইয়া, তো কিছু কিছু কথা বুঝতে পারি নাই। রেকর্ডটা দিয়ে দিবেন তো না? হ্যাঁ, রেকর্ড দিব, তোমার কোশ্চেন থাকলে বলো, সমস্যা নাই। না না ভাই, কোশ্চেন আমি যতটুকু দেখতে পারছি পুরোটাই বুঝছি, কিন্তু এই মাঝে আচ্ছা মাঝে আচ্ছা আচ্ছা আনস্টেবল হয়ে যাচ্ছে, বের আচ্ছা হয়ে আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ বুঝছি, অলরাইট, সমস্যা নেই। রেকর্ড হচ্ছে, আই হোপ। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, ভয় পেও না, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে লাইন মনে করো, এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে শিখাই। লাইন যে টানবো, লাইন টানার আগে কোত্থেকে তুমি লাইন টানা শুরু করবা? মনে করো তুমি একদম 0 0 0 পয়েন্ট থেকে লাইন টানা শুরু করবা, বুঝতে পারতেছো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন দেখো তুমি এই পয়েন্টটা যে ধরবা, ধরাটা একটু কঠিন। তুমি ধরলেই যে এই পয়েন্টটা সেটা হবে তার কোনো গ্যারান্টি নেই। মনে করো এখানে আমি একটা পয়েন্ট আঁকলাম, খুব একদম কাছাকাছি, দেখে মনে হচ্ছে কি এটা একদম 0 0 পয়েন্টেই বসছে, তাই না? নট নেসেসারিলি। পয়েন্টটা সিলেক্ট করলাম, ডিটেলসে যাও, ডিটেলসে গিয়ে দেখছো ও কিন্তু 0 0 0 পয়েন্টে নাই, একটু হলে দিক সেদিক হয়ে গেছে। যদিও তোমার ডিভিয়েশনটা অনেক কম, 2.8 × 10⁻⁻5, অনেক ছোট, কিন্তু তারপরেও কিন্তু ওই যে এক্স, এটা হচ্ছে ওয়াই ভ্যালু, এটা হচ্ছে জেড ভ্যালু। যেহেতু আমরা 3 ডাইমেনশনাল প্লেনে কাজ করতেছি, প্রত্যেকটা পয়েন্টের 3টা ভ্যালু থাকবে, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, এখন এই পয়েন্টটাকে তুমি যদি একবারে এক্স্যাক্টলি 0 0 0 পয়েন্টটা ফেলতে চাও, মানে যেহেতু আমাদের 3টা প্লেন আছে, 3টা অ্যাক্সিস আছে, পয়েন্ট সিলেক্ট করবা, সিলেক্ট করে লোকেশন অফ পয়েন্ট অবজেক্ট, লোকেশন তুমি দিবে না 0, 0, 0 দিয়ে এন্টার প্রেস করবা। তারপর দেখো এই পয়েন্টটা যে বসছে, গ্যারান্টি এটা 0 0 0 পয়েন্টেই বসছে। এই যে পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিটেইলসে গেলাম, দেখছো? বুঝছো কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া এক্ষেত্রে হচ্ছে গিয়ে যে টলারেন্সের ব্যাপারটা, যে অ্যাবসলিউট টলারেন্স এই থাকে যে টলারেন্সের ব্যাপার একটা থাকবেই, টলারেন্সের ব্যাপারে একটা ভালো জিনিস বলছো। টলারেন্স হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে তুমি যত ডিটেইলি ড্রয়িং করো না কেন, টলারেন্স বলতে বোঝায় যে কতটুকু এরর ও অ্যাকসেপ্ট করবে। তোমার টলারেন্স যদি হয় 0.0001 মিলিমিটার, তার মানে রাইনোতে তুমি যে ড্রয়িং গুলা করবা, রিয়েল লাইফে গেলে সেই ড্রয়িং গুলা 0.0001 মিলিমিটার এদিক সেদিক হইতে পারে। বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, এটি হচ্ছে টলারেন্স। তো টলারেন্স ইউজুয়ালি আমরা যখন রিয়েল লাইফে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে থাকি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন শিপ বানাই, এক একটা শিপের লেন্থ মনে করো 80 মিটার, 70 মিটার, 90 মিটার এরকম, বা ব্রেড ধরো 12 মিটার, 13 মিটার, 18 মিটার, এইসব ক্ষেত্রে স্ট্রাকচারাল মেম্বার গুলো যখন আমরা আঁকাই, তখন রিয়েল লাইফে গিয়ে 1 মিলিমিটার পর্যন্ত ডেভিয়েশন আমরা মেনে নিই। 1 মিলিমিটার এদিক সেদিক হইলে ওটা খুব একটা প্রবলেম করে না, কিন্তু 2 এর বেশি চলে গেলেই, যখন ডেভিয়েশনটা তোমার 2 মিলিমিটারের বেশি চলে যায়, তখনই তোমার সারফেস মিলাইতে, প্লেট মিলাইতে, ওয়েল্ডিং করতে অনেক ঝামেলা হয়। আচ্ছা, যে কোশ্চেনটা কি আমরা বারবার আটকে গেলাম, যে একটা লেংথ ইনপুট দিয়ে দিলে সেই লেংথ অনুযায়ী ও আমাকে একটা কার্ভ এঁকে দিবে কিনা। হ্যাঁ, এই কার্ভটা মনে করে শুরু করলাম, ফার্স্ট স্টার্ট অফ পলিলাইন। আমি যখন এই কার্ভটা কমান্ডটা সিলেক্ট করতেছি, ও প্রথম কি বলতেছে, স্টার্ট অফ পলিলাইন, মানে লাইনটা শুরু হবে এখানে। এখন বলছে নেক্সট পয়েন্ট অফ পলিলাইন, তুমি চাইলে এখানে 1 2 3, দেখছো? এখন এটাকে যদি ডিটেইলে যাও, দেখছো লাইন লেন্থ কত, 1000। ক্লিয়ার? তুবাস জিজ্ঞেস করছিল না কোশ্চেনটা, জি ভাই, ক্লিয়ার হইছো? আরেকবার একটু দেখাই তো। আচ্ছা, আরেকবার দেখাই, দেখো এই যে প্রথমে লাইন কমান্ডটা সিলেক্ট করবা, অথবা না হইলে এখানে ডাইরেক্ট লাইন লিখবা, লাইন লিখে এন্টার দিবা। ঠিক আছে, স্টার্ট অফ লাইন ক্লিক করলাম, লাইন স্টার্ট হইলো, লাইন আমি যেখানে গিয়ে এন্ড করবো সেখানে এন্ড হবে। এখন এন্ড অফ লাইন কোথায় হবে? এন্ড অফ লাইন বা পলিলাইন অথবা নেক্সট পয়েন্ট অফ পলিলাইন কোথায় হবে? আমি এখান থেকে 1000 মিলিমিটার দূরে, 1 2 3 দিলাম, এন্টার অথবা স্পেস দিলাম, তারপর যেটা করব ক্লিক করব, শেষ। পুরো প্রসেসটা আরেকবার দেখাই। লাইন কমান্ডটা নিব, লাইন যেখান থেকে শুরু হবে সেখান থেকে ক্লিক করব, ক্লিক করে টানবো, টেনে নেক্সট পয়েন্ট অফ পলিলাইন কোথায় হবে? 1 2 3 1000 দিলাম, 1000 দিয়ে এন্টার অথবা স্পেস দিলাম, তারপর ক্লিক করব। এখন লাইনের লেন্থটা কত আমরা চেক করে নিই।
লাইন লেন্থ 1000। বস ভাই ক্লিয়ার হয়েছে? জি ভাই। না হলে বলো, সমস্যা ভাইয়া। নাই, আরেকবার দেখা দিচ্ছি। না ভাই বুঝতে পারছি। তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি বুঝতে পারো নাই, তুমি একটু হাম্বল হ্যাঁ ভাই দেখাচ্ছ। তখন নেটের প্রবলেম ছিল, ওই জন্য হচ্ছে দেখা আচ্ছা যাচ্ছিল না। আচ্ছা ভাই, এই আলবি ভাই কিছু বলতে চাচ্ছিলাম মনে হয়। ভাইয়া আমি কি স্টার্ট অফ পলিলাইন ওটা কি কোঅর্ডিনেট দিয়ে আমি হ্যাঁ কি হ্যাঁ, সিলেক্ট করতে অবশ্যই পারবো নাকি? অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। আই লাইক দিস ওয়ে। ঠিক আছে, তুমি এই যে কোয়েশ্চেনটা করতেছো খুবই ভালো লাগছে, কোয়েশ্চেন করবা প্লিজ, অবশ্যই পারবা। এই যে মনে করো স্টার্ট অফ পলিলাইন, মনে করো আমি 0,0,0 থেকে শুরু করব। এই যে প্রথমে সিলেক্ট করলাম কার্ভ, তারপর স্টার্ট অফ পলিলাইন কোথায়, 0,0,0, এন্টার দিব। দেখছো 0,0 থেকে লাইন শুরু হয়ে গেছে। তারপর যত দূর দিতে চাও, মনে করো 2000 মিলিমিটার লম্বা একটা লাইন টানবা। এখন দেখো এখানে আরো কিছু ইনফরমেশন আছে তোমার কাছে। লাইনের স্টার্ট দেখছো 0,0,0 তে হয়েছে এবং এন্ড হয়েছে এই যে এক্স অ্যাক্সিস বরাবরই ওর একমাত্র ভ্যালু আছে, আর কোনো অ্যাক্সিসে কিন্তু ওর কোনো ভ্যালু দেই নেই। আলবি ভাই বুঝতে পারছো? জি ভাই। আসলে বুঝতে পারছো নাকি না হুদাই বললাম? না ভাই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আলবিটা কোনো কি শাখা দেখবো আমি জানি না, এত নাম দেখলে আমি কনফিউজ হয়ে যাই। ও, আমি একটা অকাম করছিলাম বুঝছো। অকামটা ছিল এরকম, আমি যখন এসএসসি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছিলাম, আমার পুরো নাম ছিল আবরার জাহিন নাফি। আমার কাছে মনে হয়েছিল এত লম্বা নাম দিলে, যদি এটা অত লম্বা নাম না, মানুষের চেয়ে লম্বা নাম থাকে, আমার কাছে মনে হচ্ছিল তখন আমি এতই নার্ড ছিলাম যে এত লম্বা নামের বৃত্তে ভরাট করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হবে। এই জন্য এসএসসি রেজিস্ট্রেশনের সময় আমি নাফি নামটা নাফি পার্টটা বাদ দিয়ে দিছিলাম। এখন আমি রিগ্রেট করি এই জন্য, কারণ আবরার জাহিন খুবই কমন একটা নাম, কিন্তু সাথে নাফি লাগলে নামটা একটু খুব একটা কমন না, আনকমন। এই জন্য রিগ্রেট করি। যাই হোক, সমস্যা নাই। এখন আমরা চলে আসবো হচ্ছে কার্ভেচারে। কার্ভেচার ব্যাপারটা কি? ভাই এখন হচ্ছে অ্যাঙ্গেলটা দেখা দিতে। ও অ্যাঙ্গেল 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 অ্যাঙ্গেলটা হচ্ছে রাইনোতে ঠিক অ্যাঙ্গেল ওইভাবে দেওয়া যায় না। রাইনো তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে রোটেট করতে পারবা। এই যে দেখো, রোটেট মনে করো করলা, ঠিক আছে। রোটেট সেন্টার অফ রোটেশন, মানে কোথা থেকে রোটেশনটা শুরু হবে, এখানে যাবে, এবং অ্যাঙ্গেল অফ ফার্স্ট রেফারেন্স পয়েন্ট, অ্যাঙ্গেল অর ফার্স্ট রেফারেন্স পয়েন্ট, অ্যাঙ্গেল তুমি দিয়ে দাও, মনে করো এটাকে রোটেট করতে চাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাই। কিন্তু তুমি যেটা বলতেছো যে একই সাথে লাইনটা আঁকবো এবং এই লাইনটা আঁকার সময় এই লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেটা রাইনোতে করা যায় না। বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কোন কমান্ডের কথা বলছো আমি বুঝছি। আচ্ছা, আর তো দেখাতে নিয়েছিলাম কার্ভ আর কি, ঠিক আছে। মনে করো দুইটা র্যান্ডম কার্ভ। এটা হচ্ছে তোমাদের রিয়েল লাইফে যে প্রবলেমগুলো ফেস করতে হবে, সেই প্রবলেমগুলো হচ্ছে এরকম। এখন আমি একটা যখন একটা এই জিনিসটা হচ্ছে তোমার, দেখো কি অংশ, কন্ট্রোল পয়েন্ট কার্ভ। কন্ট্রোল পয়েন্ট কি সেটা যদি তোমাদের আমি দেখাইতে চাই, একটা কার্ভ আছে দেখছো। এই কার্ভের কন্ট্রোল পয়েন্ট গুলো দেখলে মনে হয় যেমন এই পয়েন্ট গুলো এমন যে কার্ভটাকে টেনে ধরে রাখছে, যে টেনে ধরে রাখছে, এই কার্ভটাকে এদিক থেকে একটু টেনে ধরে রাখছে। এই পয়েন্টটা এই কার্ভটাকে এদিকে টেনে ধরে রাখছে দেখে কার্ভটা একটু এদিকে বাঁকা হয়েছে। এই পয়েন্টটা এই কার্ভটাকে একটু এদিকে টেনে রাখছে দেখে ওইদিকে বাঁকা হয়েছে। আবার একইভাবে এই পয়েন্টটা ওকে এদিকে টান দিচ্ছে দেখে একটু এদিকে বাঁকা হয়েছে। আর এটা হচ্ছে শুরুর পয়েন্ট, এটা হচ্ছে শেষ পয়েন্ট। এইগুলোকে বলা হচ্ছে কার্ভ কন্ট্রোল পয়েন্ট। কন্ট্রোল পয়েন্টের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পুরা যে তোমার কম্পিউটার গ্রাফিক্সের বেসটা পুরো দাঁড়ায় আছে এই কন্ট্রোল পয়েন্ট সিস্টেমের উপর। এই কার্ভ গুলোকে বলা হচ্ছে নার্ভস, NURBS, বা অন্য ভাষায় পুরোটা যদি আমি লিখি, পুরোটা হচ্ছে, আমার ইয়েটা দেখতে পারতেছো তোমরা, ওয়ার্ড জি ভাই। নার্ভস। নার্ভস এর ফুল মিনিং হচ্ছে নন ইউনিফর্ম রেশনাল বি স্প্লাইন। ঠিক আছে, এখন এটা কি তোমাদের আপাতত এটা না বুঝলেও চলবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এর মাম্বো জাম্বো, তো এইটা নিয়ে আমরা আপাতত আলোচনা করতেছি না। যে এটা বলে রাখি, নার্ভস এই কার্ভ গুলোকে বলা হয় নার্ভস কার্ভ, ঠিক আছে। এখন কন্ট্রোল পয়েন্টের সুবিধা কি, এই কন্ট্রোল পয়েন্টটা তুমি যদি এভাবে টানো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া কি বলতেছিলে বলো। এখানে বিটা কি ছিল? বি বি স্প্লাইন, ও আচ্ছা। বি স্প্লাইন হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আলটিমেটলি তুমি তো জানো যে যে কোনো কার্ভেরই আসলে একটা ইকুয়েশন সম্ভব, তাই না? মোটামুটি যদি তুমি একটা কন্টিনিউয়াস কার্ভ আঁকো, কার্ভের একটা ইকুয়েশন সম্ভব। এবং কম্পিউটারে যখন তোমার কম্পিউটার গ্রাফিক্সের যে মডেলগুলো, এই যে তোমার ক্যাড মডেলগুলো যখন কোনো কার্ভ টানে, এই কার্ভটার ব্যাক এন্ডে আসলে কম্পিউটারটা ফাংশন জেনারেট করে।
কম্পিউটারটা হচ্ছে এই কার্ভটাকে একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করে। তুমি আমি খুব সুন্দর একটা কার্ভ দেখতেছি ফ্রন্ট এন্ডে, কিন্তু ব্যাক এন্ডে এটা আসলে একটা ইকুয়েশন। এগুলোকে বাইজার কার্ভও বলতে পারে, কিউবিক স্প্লাইনও বলতে পারে, রেশনাল বি স্প্লাইন বলতে বাইজার পারে। কার্ভের নাম শুনছিলাম, হ্যাঁ বাইজার কার্ভের নাম শুনছিলা? হ্যাঁ হ্যাঁ শুনছি এটা। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলো এরকমই, এগুলো কম্পিউটার গ্রাফিক্স এর জিনিসপত্র, এবং হচ্ছে এই প্রত্যেকটা কার্ভকেই কম্পিউটার হচ্ছে ব্যাক এন্ড একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করে। ওই ফাংশনটাকে হচ্ছে সুন্দর করে তোমাকে একটা কার্ভ দেখায়, এবং তুমি যদি ফাংশনটা ম্যানিপুলেট করতে পারো কার্ভের উপর তোমার কন্ট্রোল আরো বাড়বে। আচ্ছা, তাহলে দেখো এখন মনে করো এই দুইটা কার্ভ আমি মিলাইতে চাই। কার্ভ মিলানোর একটা টেকনিক, মনে করো এখানে একটা পয়েন্ট দিলাম আমি, এখানে আরেকটা পয়েন্ট দিলাম। পয়েন্ট দিয়ে আমি যেটা করব, একটা মজার ব্যাপার দেখো, এখানে যে ট্যান যে কমান্ডটা আছে না, ট্যান, এই ট্যানটা যদি অফ রাখো তাহলে একটা সমস্যা হবে, যে সমস্যাটার জন্য আমরা এখন কাজ করতে পারবো না। ট্যানটা অন রাখলে যেটা হবে, আমি চাইলে যে কার্ভটা আঁকবো, এ দেখছো এই বরাবরই সামনে বাড়াইতে পারবো কার্ভটা। এবার ট্যান অন থাকলে এই বরাবর সামনে বাড়াইতে পারবো। এখন ট্যানটা কি তোমরা মনে করে দেখো, ট্যানজেন্ট কি মনে আছে কিনা? স্পর্শক, স্পর্শকের কথা মনে আছে? কারো মনে আছে স্পর্শকের কথা? আছে নাকি নাই, ভুলে গেছো? স্পর্শক কি মনে আছে? জি ভাই, প্রিয় বলো, স্পর্শক কি? যে একটা পয়েন্টে টাচ করবে আর কি। জাস্ট একটা পয়েন্টে, জাস্ট একটা পয়েন্টে, হ্যাঁ এক্স্যাক্টলি। মনে করো এই কার্ভের কোন একটা পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকতে চাই, স্পর্শক আমি আঁকতে পারবো। এই যে দেখছো, এই কার্ভটা হচ্ছে, এই কার্ভটা এই কার্ভের এই পয়েন্টে স্পর্শক বা ট্যানজেন্ট, মাত্র একটা পয়েন্টই টাচ করবে। এবার আমি যদি এখান থেকে আঁকতে চাই, দেখছো দেখছো? এটা হচ্ছে স্পর্শক, ইন্টারসেকশন দিলে তার প্রমাণ। আচ্ছা, এখন ইন্টারসেকশন কি, যেহেতু কমান্ডটা চলে আসছে দেখাই দেই। এই যে এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ। আচ্ছা, এই কার্ভটা, এই দুইটা কার্ভ কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করে কে বলতে পারবে? একটা point পয়েন্ট। একটা। নাইস, গুড। এখন দেখো আমি ইন্টারসেকশন বের করতে চাই, দেখলাম ইন্টারসেক্ট, এই যে ইন্টারসেক্ট, এই ইন্টারসেক্ট দিয়ে যেতে হবে সিলেক্ট অবজেক্টস টু ইন্টারসেক্ট। আমি চাই এইটা আর এইটার ইন্টারসেকশনটা কিরকম, এটা ইন্টারসেকশন কি পয়েন্ট নাকি ইন্টারসেকশন কার্ভ, সেটা আমরা বের করব। এই যে দেখো, ফাউন্ড ওয়ান ইন্টারসেকশন, তার মানে এই দুইটা কার্ভের একটা ইন্টারসেকশন আছে। আবার পুরোটা কমন যদি আরেকবার দেখি, ইন্টারসেক্ট লিখবো, পুরোটা আসা লাগবে না, মানে তোমার পুরোটা টাইপ করতে হবে না, টাইপিং করতে হবে না, এটা অটোফিলের অপশন আছে। অটোফিলের অপশন আসলে জিনিসটা এমনি অটোমেটিক চলে আসবে, বাকিটা তখন এন্টার অথবা স্পেস কিছু একটা চাপলেই হলো। সিলেক্ট অবজেক্টস টু ইন্টারসেক্ট, এই যে দুইটা সিলেক্টে অবজেক্ট করে ফেলো, এই দুইটা অবজেক্টই সিলেক্ট করে ফেলো। আচ্ছা, সিলেক্ট করবা, সিলেক্ট, প্রেস এন্টার ওয়েন ডান। তোমার অবজেক্ট যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন তুমি এন্টার দিবা অথবা স্পেস দিবা, দিলেই হয়। এই যে দেখো, ফাউন্ড ওয়ান ইন্টারসেকশন, এই যে এই ইন্টারসেকশনটাও খুঁজে পাইছি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো দুইটা মেথড হইতে পারে এই দুইটা কার্ভ কে তুমি যদি মিলাইতে চাও আর কি। এই যে ট্যান ইয়েটা অন রাখবা, ঠিক আছে, ট্যানের স্ন্যাপটা অন রাখবা। তারপর দেখো একটা লেখা আসতেছে, তুমি কি দেখতেছো? অন ট্যান, দেখতে পারতেছো তোমরা? দেখা যাচ্ছে নাকি বেশি ছোট? অন ট্যান, তার মানে হচ্ছে এই যে কার্ভটা আমি টানতেছি, এই কার্ভটা বেসিক্যালি এই কার্ভের একটা এক্সটেনশন। এখন কি জন্য এটা কাজে লাগবে পরে বলতেছি। দেখো একইভাবে এখান থেকেও তুমি দেখো, এই যে অন ট্যান লেখাটা আসছে, টানলা। এখন ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে এখন আমি হচ্ছে পলিলাইন না, এটা হচ্ছে কন্ট্রোল পয়েন্ট কার্ভ আঁকবো। কন্ট্রোল পয়েন্ট কার্ভ এখানে সিলেক্ট করলাম, কমান্ডটা নিলাম, কমান্ডটা এই পয়েন্টে স্টার্ট করব। এখানে একটা লেখা আসতেছে কি, ইন্ট, দেখতেছো তোমরা? ইন্ট দেখা যাচ্ছে নাকি বেশি ছোট? হ্যাঁ, ইন্ট এখানে কি বলতে পারো কেউ? ইন্টারসেকশন, এক্স্যাক্টলি। তার মানে এই পয়েন্টটা হচ্ছে যখন স্ন্যাপ করতেছে ওটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টে ধরছে, ঠিক আছে, ইন্টারসেকশন পয়েন্টে ধরছে। যদি এখানে ধরি এটা কি এন্ড, বুঝতেই পারতেছো, এখানেও ধরলাম এটা কি এন্ড, এখানেও ধরি এটা এন্ড, এখানে যে কোনো জায়গায় ধরি হচ্ছে নিয়ার, আর কিছুই না। আচ্ছা, তাহলে দেখো কার্ভটা এখান থেকে শুরু করবো এই পয়েন্টে, এখানে, এখানে,
কার্ভ মিলছে? মিলছে নাকি মিলে নাই বলো? মিলছে ভাই, বাকিগুলা বাতিল হইলো কেমন? বাকিগুলা বাতিল হয়েছে কারণ বাকিগুলো আমি হেল্প করার জন্য নিছিলাম। আমার অ্যাকচুয়ালি কার্ভ ছিল কোন দুইটা বলো তো? এই দুইটা। এই দুইটা কার্ভ হচ্ছে আমি মিলাইতে চাই। এই দুইটা কার্ভ মিলানোর জন্য আমি এটাকে এক্সটেন্ড করছি এইভাবে। এক্সটেন্ড করছি বলতে আরেকটা কার্ভ আঁকছি এখানে। এই কার্ভটা তো আমার দরকার নাই, এই কার্ভটা হচ্ছে শুধু আমাকে ভাই, এটা কি হচ্ছে কন্ট্রোল পয়েন্টটা বের করার জন্য? এক্স্যাক্টলি কন্ট্রোল পয়েন্টটা বের করার জন্য। কার্ভের কন্ট্রোল পয়েন্টটা কোথায় থাকবে এটা বুঝতে কার সমস্যা হচ্ছে বলো? এই কনসেপ্টটা কিন্তু বেশ কঠিন। আই এম গেসিং যে প্রিয়র হয়তো কন্ট্রোল পয়েন্ট সম্পর্কে আইডিয়া আছে, এই জন্য প্রিয় খুব সহজে বুঝে ফেলছে। প্রিয় তো কথা বলছে। নো আইডিয়া বিফোর। আচ্ছা, নো আইডিয়া বিফোর, তাহলে তোমার ইনটিউটিভ সেন্স অনেক ভালো। আই এম প্রাউড অফ ইউ। আচ্ছা, তাহলে দেখো কন্ট্রোল পয়েন্ট বের হইলো। তাহলে জিনিসটা আরেকবার দেখো। প্রথমে একটা স্টেপও যদি না বুঝো বলবা, একটা স্টেপও যদি না বুঝো। আচ্ছা, আমি পয়েন্টটা দিছি কি জন্য? পয়েন্টটা দিছি হচ্ছে জাস্ট দেখার সুবিধার জন্য, দ্যাটস ইট। আর তেমন কিছু না। পয়েন্টটা না দিলেও হয়, পয়েন্টটা না দিলেও কিছু আসে যায়, ঠিক আছে? এই যে মনে করো টানলাম, এটা কিন্তু একটা ইজি কেস, ঠিক আছে? আরো ডিফিকাল্ট কেসও আসবে। এখন পয়েন্টটা টানছি কি জন্য? এই যে এখন যে আমি কার্ভটা আঁকা শুরু করব, কার্ভটা যে কোথা থেকে শুরু করবো আমার ঠিক মনে পড়তেছে না, বুঝছো? যে কারণে আমি মনে করো পয়েন্টটা দিয়ে নিছিলাম। আচ্ছা, তাহলে এখানে 3টা পয়েন্ট। আমি এই 3টা পয়েন্ট বের করার জন্যই আসলে এই কার্ভগুলো আঁকছিলাম। এখন এই 3টা পয়েন্ট যখন মিলাই দিব আমি, তখন হয়ে যাবে। আচ্ছা, এই যে ট্যানজেন্সিটা হইলো, এটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট কন্টিনিউইটি। এই যে কন্টিনিউইটিটা হইলো, এই কার্ভগুলো দেখে কিন্তু কাইন্ড অফ একটা কন্টিনিউয়াস কার্ভ মনে হইতেছে, তাই না? যদি আগে থেকে কেউ না জানতো যে এই দুইটা কার্ভ আসলে আলাদা, এই কার্ভটা কিন্তু দেখে বুঝার উপায় নাই যে এটা আসলে 3টা আলাদা কার্ভ, মাঝখানে কার্ভটা পরে আঁকা হয়েছে। এই জিনিসটা দেখে একটা কন্টিনিউয়াস কার্ভই মনে হচ্ছে, ঠিক আছে? এখন এই কার্ভের সাথে এই কার্ভ কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না বলো? কেউ একজন বলো। না, কন্টিনিউয়াস না? না, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস না এই সেন্সে যে আমি কার্ভ দুটো আলাদা আঁকছি, কিন্তু কার্ভ দুটো যে আঁকছি আমি কিন্তু কন্টিনিউয়াস ভাবে আঁকছি। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, সেই অর্থে এটা কন্টিনিউয়াস কার্ভ, ঠিক আছে? এখন আমি একটা সারফেস আঁকবো দেখানোর জন্য যে কার্ভগুলো আদৌ কন্টিনিউয়াস কি না। মনে করো একটা কিন্তু সারফেস, ভাই আলাদা সিলেক্ট করলে 3টা আলাদা আলাদা সেগমেন্ট দেখাবে না? এই যে আলাদা সিলেক্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বললাম ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস এই সেন্সে যে কার্ভগুলো আলাদা, কিন্তু বলতে পারো ওদের মধ্যে কন্টিনিউটি আছে। কার্ভগুলো ইটসেলফ তোমার ডিসকন্টিনিউয়াস, সেগ্রিগেটেড, 3টা আলাদা আলাদা কার্ভ, কিন্তু কার্ভগুলো তুমি যদি এভাবে সিলেক্ট না করো, দূর থেকে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে কার্ভগুলো তোমার। এখন দেখো এই জিনিসটা যদি আমি একটু ডিফারেন্ট করি, দূর থেকে দেখলে তুমি অবশ্যই বুঝবা যে আলাদা কার্ভ। এই যে এর একটা কার্ভ ডিসকন্টিনিউয়াস কার্ভ, স্পষ্টই বুঝেই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে কার প্রবলেম হয়েছে একটু বলো তো, আরেকবার বলো। একজনের যদি বুঝতে প্রবলেম হয় বলো। এনিওয়ান? কারো বুঝতে কোনো প্রবলেম আছে? বলো। ওমাইয়া বলো, কি বুঝছো? জি ভাই বুঝছি, কি বুঝছো? যেগুলো বললেন যা কন্টিনিউটি বলছি তাই বুঝছি, সব বুঝছো? ইয়া আল্লাহ, তুমি তো আমার চাকরি খেয়ে দেবা ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমি 2 রকম কার্ভ টানবো। এটা তো একটা টানলাম, আমি আরেক রকম কার্ভ টানবো। কপি করে এখানে টানি জিনিসটা, কপি করে সরাইলাম। এখানেও আমি একইভাবে ক্লিক করলাম, কার্ভটা আঁকলাম, ক্লিক করলাম, কার্ভটা আঁকলাম। এই যে পয়েন্টগুলো দেখো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এখন আমি যেটা করব, এদেরকে ইন্টারসেক্ট করে এক্সট্রা পার্টগুলো বাদ দিয়ে দিব, এক্সট্রা পার্টগুলো বাদ দিয়ে দিব। এখন তাহলে ট্রিম করব কিভাবে? আমি ওকে ট্রিম করব ওর সাপেক্ষে, আবার ওকে ট্রিম করব ওর সাপেক্ষে। ট্রিম কমান্ডটা আই হোপ মনে আছে। ট্রিম করব, দেখো সিলেক্ট কাটিং অবজেক্টস। কাকে দিয়ে ট্রিম করব? ওকে দিয়ে ট্রিম করব, ওকে। তারপর সিলেক্ট কাটিং অবজেক্টস যখন সিলেক্ট করা হয়ে যাবে, তখন আমি এন্টার বা স্পেস সিলেক্ট করব, স্পেস দিব, তারপর সিলেক্ট অবজেক্টস টু ট্রিম, হয়ে গেল। একইভাবে আমি এটার সাপেক্ষে এটা ট্রিম করব। ট্রিমটা কি তোমাদের মনে আছে নাকি ট্রিম কমান্ডটা ভুলে গেছো? আচ্ছা, আশা করি মনে আছে। আচ্ছা, দেখো এখানে আমি আরো কয়েকটা পয়েন্ট নেবো। এর আগে কিন্তু খালি 3টা পয়েন্ট নিয়ে কাজ করছিলাম, মনে করে দেখো। আগে খালি এই 3টা পয়েন্ট নিয়ে কাজ করছিলাম, এইটা, এটা, এটা, এই 3টা পয়েন্ট নিয়ে কাজ করছিলাম।
আর কিছু নিয়ে কাজ করিনি। এখন আমি আরো একটা এক্সট্রা পয়েন্ট নিয়ে কাজ করব। এক্সট্রা পয়েন্টটা কোত্থেকে আসবে? এক্সট্রা পয়েন্টটা হবে এটার মধ্যবিন্দু, এই যে মিড, দেখছো এটা কিন্তু একটা কার্ভ। এই যে মিডে যখন আসবে, মিড লেখাটা কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখানে দিলাম মিড। তাহলে এখন পয়েন্ট কয়টা, আগে পয়েন্ট কয়টা ছিল বলো তো? আগে পয়েন্ট কয়টা মিড ছিল? পয়েন্টটা কি অটো সিলেক্ট করবে? অটো সিলেক্ট করবে বলতে যে আমি দেখো নিচে দেখো স্ন্যাপ, দেখছো স্ন্যাপে মিড স্ন্যাপ অন আছে। জি ভাই। মিড স্ন্যাপ যদি অন থাকে তাহলে মিড, তুমি যদি এই যে আশেপাশে নাড়াচাড়া করো, এই যে নিয়ার 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 এই আসছে, যে মিডে চলে আসছে, দেখছো? জি বুঝতে ভাই, পারছো? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মিডটা ওভাবে সিলেক্ট করবে। আচ্ছা, এখন দেখো এর আগের বার আমরা কয়টা পয়েন্ট নিয়ে কাজ করছিলাম বলো তো? 3টা। 3টা, এক্স্যাক্টলি। এখন আমরা কাজ করব আরো 2টা পয়েন্ট এক্সট্রা নিয়ে। পয়েন্টগুলো তাহলে কি ছিল? এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা প্রথমে ছিল, এই পয়েন্টটা, এন্ড এক্সট্রা পয়েন্ট নিছি এই কার্ভগুলোরই তোমার মধ্যবিন্দুগুলা, ঠিক আছে? এগুলো দরকার নেই, আপাতত ডিলিট করে দিলাম। ডিলিট করা এমন কিছুই না, এই কার্ভ সিলেক্ট করবা, ডি প্রেস করবা, ডিলিট চলে আসবে, এন্টার দিবা, চলে যাবে, এন্টার দিবা। আচ্ছা, অটোক্যাডের মতোই একটা বিষয় রাইনোতেও আছে, যে তুমি মনে করো একটা কমান্ড দিছো, ঠিক আছে? কমান্ড দিয়ে কাজ করছো, তুমি যদি এখন শুধু এন্টার বা স্পেস চাপ দাও, ও ঠিক আগের কমান্ডটাই আবার অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে তোমার জন্য, এক্সেপ্ট ফর এন এক্সেপশন অফ ডিলিট। তুমি যদি মনে করো ডিলিট করছো কোনো জিনিস, ঠিক আছে, এই যে মনে করো ডিলিট করছো, ডিলিট করলা, এখন তুমি যদি স্পেস চাপো তখন কিন্তু ডিলিট কমান্ডটা আসবে না, দেখছো? একমাত্র ডিলিট ছাড়া বাকি সবগুলো কমান্ড রেখে এটা কাজ করে। তাহলে দেখো এই কার্ভটা এখন আঁকবো, আগে আঁকছিলাম হচ্ছে এইটা, এখন আঁকবো হচ্ছে এইটা, 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 এইটা। এখন আমারে তোমরা বলো কোন কার্ভটা তোমাদের বেটার লাগতেছে, কোনটা দেখে বেশি কন্টিনিউয়াস মনে হচ্ছে, বা কোনটা দেখে বোঝার উপায় কম যে কার্ভগুলো আলাদা? কেউ একজন বলো। আর প্রথমটা দেখে তো বেশি কন্টিনিউয়াস মনে হচ্ছে। প্রথমে দেখে বেশি কন্টিনিউয়াস মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটা ভালো কোশ্চেন বলছো, যে প্রথমে দেখে বেশি কন্টিনিউয়াস হয়েছে, এটা তাহলে প্রমাণ করার উপায় কি, কোনটা বেটার? এখন আমি এক্সট্রুড করব। এক্সট্রুড জিনিসটা কি তোমাদেরকে বলি, মনে করো, আচ্ছা আমি এখন একটু ভিডিওটা অন করব, আশেপাশে আশা করি কেউ নাই, আমার চেহারাটা তোমরা একটু দেখবা, ঠিক আছে? আপাতত স্টপ প্রেজেন্টিং আমি দিলাম, আমি একটু আমার চেহারাটা তোমাদেরকে দেখাই। দেখতেছো আমাকে? জি ভাই। এই যে মনে করো একটা কাগজ আছে আমার কাছে, ঠিক আছে? এখন এটা যে কলম, কলমটাকে মনে করো তুমি একটা কালিতে চুবাইছো, কোন একটা কালিতে চুবাইছো, কালির একটা দোয়াতে চুবাইছো, চুবাই নিয়ে এখানে লাগাইছো, লাগায় কলমটাকে তুমি যদি এভাবে টানো, এখানে কি আসবে বলো তো? এখানে যে জিওমেট্রিটা ক্রিয়েট হবে, জিওমেট্রিটার নাম কি হবে? কল্পনা করতে পারতেছো? রেক্টেঙ্গল। এক্স্যাক্টলি। আসান, আসান ভাই কি বলতেছিলা? রেক্টেঙ্গেল বললাম। রেক্ট্যাঙ্গেল, এক্স্যাক্টলি। এইটাই হচ্ছে এক্সট্রুড, এটাকেই বলে এক্সট্রুড, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? ইনটিউটিভলি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে দেখো এখন আবার যদি আমি স্টার্ট প্রেজেন্টিং এন্টার স্ক্রিন শেয়ার, তাহলে আসো এক্সট্রুডটা কি যদি বুঝাইতে চাই, এই যে এই কার্ভটা ধরলাম, প্রথমে লিখলাম এক্সট্রুড, এখন কিন্তু একটা দেখো আমি পার্সপেক্টিভ ভিউতে চলে আসছি, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, আমি এখন পার্সপেক্টিভ ভিউতে চলে আসছি, পার্সপেক্টিভ ভিউতে চলে আসি, আমি এক্সট্রুড দিব। এক্সট্রুড যদি দেই, এক্সট্রুড কার্ভ, এই কার্ভটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড কি বুঝতে পারছো? এই যে এই অপশনগুলো দেখবা, এগুলো দিয়ে হচ্ছে তোমার রাইট ক্লিক যদি করো, ওয়ার্ড ফ্রেম, ওয়ার্ড ফ্রেম মানে ও সিম্পলি তোমাকে সারফেসের কঙ্কালটা দেখাবে, আর তুমি যখন এটা ক্লিক করবে শেড করবা, তখন কঙ্কালটাও দেখাবে, সাথে সারফেসটাকে শেড দিবে। আচ্ছা, এক্সট্রুড জিনিসটা কি বুঝতে পারছো তাহলে? জি ভাই। জি ভাই। এক্সট্রুড, এক্সট্রুড, এটা হচ্ছে এক্সট্রুড। এখন আমি এই সবগুলো জিনিসকে এক্সট্রুড করব। এখন তোমাদের যে এখানে যাবা, রাইট ক্লিক করবা, ভিউতে গিয়ে দিবা রেন্ডার্ড, আবার ভিউতে দিকে যদি শেডেড দাও এখানে চলে আসবে, ভিউতে গিয়ে যদি ওয়ার্ড ফ্রেম দাও তাহলে এখানে চলে আসবে। আমরা ভিউতে গিয়ে যাব রেন্ডার্ডে। এখন দেখো তো কোনটা বেশি স্মুথ মনে হইতেছে? এখানে কিন্তু একটা দাগ দেখা যাইতেছে, খেয়াল করছো? এটা যেটা একজন যেটা বললো যে প্রথমটাই বেশি স্মুথ মনে হচ্ছে, এটা ছিল প্রথমটা, ঠিক আছে? এটাতে কিন্তু একটা দাগ দেখা যাইতেছে, খেয়াল করছো?
হ্যাঁ স্মুথ আছে, কিন্তু তারপরেও কিন্তু একটা দাগ দেখা যাইতেছে নাকি না? জি ভাই। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কোনো দাগ দেখা যেতেছে না, খেয়াল করছো? এই দুইটা হ্যাঁ, কন্টিনিউটির মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। এই দুইটা কন্টিনিউটিকে বলা হয়, একটাকে বলা হয় ট্যানজেনশিয়াল কন্টিনিউটি, আর একটাকে বলা হয় কার্ভেচার কন্টিনিউটি। এখন ট্যানজেনশিয়াল কন্টিনিউটি কি আর কার্ভেচার কন্টিনিউটি কি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা কি এটাতে এগ্রি করতে পারলাম কিনা সবাই যে এটা হচ্ছে ট্যানজেনশিয়াল কন্টিনিউটি, এটা হচ্ছে কার্ভেচার কন্টিনিউটি, এবং আমরা এটাতে এগ্রি করতে পারলাম যে কার্ভেচার কন্টিনিউটি বেশি স্মুথ। এটাতে কি সবাই এগ্রি করতে পারছি নাকি পারিনি? কার আপত্তি আছে? কার আপত্তি থাকলে জানাও, আমরা একটা আলোচনা করি। আপত্তি আছে কারো? সৌমিক কি আছে? সৌমিক আছি ভাই। কি ভাই, তোমার তো কোনো খোঁজ খবরই নেই, সে কখন থেকে এসে বসে আছো ঘাপটি মেরে, কোনো খোঁজ খবর নাই। জি ভাই, আমি আসলে ল্যাপটপে জয়েন দিয়ে ভাই আমি আসলে বারান্দায় বসে ফোন টিপতেছিলাম, এই জন্য কথা বলতে পারিনি। আমি সেশনটা রেকর্ড হইতেছে তো এই জন্য আমি কিছু আর বললাম না, ঠিক আছে? ভাই আমি মোবাইলে দেখতেছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে সমস্যা নাই। আচ্ছা এই আচ্ছা এই ভাই, কে জানি বলছিলা যে প্রথমটাই বেশি স্মুথ মনে হচ্ছে? হ্যাঁ আমি বলছিলাম। আমি বলছিলাম। আচ্ছা এখন কি তোমার কি সিদ্ধান্ত বদলাইছে নাকি না আগের সিদ্ধান্তই আছে? ভাই বুঝতে পারছি আসলে কোনটা কি। সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে তাহলে এই দুইটার মধ্যে এটা ছিল হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে সেকেন্ডটা। তো সেকেন্ডটা হচ্ছে কার্ভেচার কন্টিনিউটি এবং প্রথমটা হচ্ছে ট্যানজেনশিয়াল কন্টিনিউটি। এখন ট্যানজেনশিয়াল কন্টিনিউটি কি ওটার একটা এক্সাম্পল যদি তোমাদেরকে আমি দিই, এটা মনে করো একটা কার্ভ, এই কার্ভের এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট আনবো। এই যে ট্যান লেখাটা আসছে দেখছো? জি ভাই। হ্যাঁ, কেউ কিছু বললা ভাই? ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই যে ট্যানটা বুঝতে পারছি। ট্যান আঁকলাম। তাহলে দেখো ট্যানজেন্ট এই কার্ভের এখান থেকে যে শুরু হয়েছে, আমি এর আগে যেটা কার্ভটা আঁকছিলাম, আচ্ছা এই কার্ভটা মনে করে একটু উপরে নিয়ে আসলা হালকা একটু তোমার আলোচনার সুবিধার্থে। এখন দেখো এই কার্ভের এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট আঁকো, এই দেখো এইটা আর এটা আসলে প্যারালাল, খেয়াল করে দেখছো? আবার দেখো এই কার্ভের এখানে আমি ট্যানজেন্ট আঁকবো, ট্যানজেন্ট আঁকলাম। এই কার্ভটা যদি এখানে আমি টেনে নিয়ে আসি, তাহলে এই দুইটা কার্ভ আসলে কি দেখে মনে হয় একই কার্ভ। তার মানে এইটার যে ট্যানজেন্সি আর পয়েন্টটা হচ্ছে কার্ভ দুইটা যে পয়েন্টে এসে মিলছে, এই পয়েন্টে এসে কার্ভ দুইটা মিলছে, তাই না? এই পয়েন্টে যদি দুই পাশ থেকে আসা কার্ভের ট্যানজেন্ট একই হয়, তাহলে সেটাকে বলে ট্যানজেন্ট কন্টিনিউটি। আচ্ছা এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, হয়তো এত সিম্পল হবে না, জিনিসটা একটু কমপ্লিকেটেড হবে। মনে করো এরকম একটা সিনারিও আছে, এই দুইটা কার্ভ এখন আমাদেরকে মিলাইতে হবে। মনে করো আগের মতো অত সিম্পল না বিষয়টা। এখন একইভাবে করা যেতে পারে, এই কার্ভটা আমি এক্সটেন্ড করবো এইভাবে, এই কার্ভটা এভাবে এক্সটেন্ড করব। তবে তার আগে আমি এখানে একটু পয়েন্ট গুলো দিয়ে নিই। পয়েন্ট গুলো দিলে সুবিধা যেটা হয় যে বুঝতে সুবিধা হয়। এখানে পয়েন্ট দিয়ে নিলাম যে কার্ভ কোথায় শেষ হয়েছে, এখান থেকে আমি এই পর্যন্ত টানলাম একটা, এই যে ট্যানজেন্ট রাখতেছি দেখো অন ট্যান, যতদূর ইচ্ছা হয় টানো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। তারপর যে কাজটা করবা, এই পয়েন্ট থেকে এইখানে একটা লম্ব টানতে হবে। এটা কি পয়েন্ট বলতো? এটা কি লম্ব হয়েছে? না ভাই। এটা মিড পয়েন্ট, হ্যাঁ। এখন দেখো আসতেছি 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 আসতেছি, এই যে কার্ভ। তার মানে কি এটা হচ্ছে সেই পয়েন্ট যেই পয়েন্টে এই কার্ভটা এই কার্ভের উপর লম্ব। বুঝতে পারছি? গেল। এখন একইভাবে এই কার্ভ থেকে আমি এই কার্ভটার উপর এই কার্ভটার উপর একটা লম্ব টানবো, সেম উপায়। এই যে পারপেন্ডিকুলার, এখানে দিচ্ছে অনেক কিছু হচ্ছে এই যে ইন্টার মিড হ্যান ত্যান ভুগিচুগি অনেক কিছু, আমাদের দরকার হচ্ছে পারপেন্ডিকুলার। এই যে পারপেন্ডিকুলার টানলাম। এখন এই যে এক্সেস পার্টটুকু আছে, এক্সেস পার্টটুকুকে আমি ট্রিম করব। ট্রিম, ট্রিম কমান্ড দিলাম,
যাকে দিয়ে ট্রিম করব তাকে সিলেক্ট করে স্পেস দিলাম, যাকে ট্রিম করব তাকে ক্লিক করলাম, হ্যালো। আবার একইভাবে এখন দেখো আমরা কয়েকটা পয়েন্ট পাইছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। কার কি কন্টিনিউয়াস মনে হচ্ছে? জি ভাই। কার মনে হচ্ছে প্রিয়র? এই কেউ কিছু বলে উঠলো মনে হলো। আচ্ছা মুভ করলেন কিভাবে ওইটা? ও আচ্ছা, মুভ করছি জাস্ট তোমার এই যে সবগুলা সিলেক্ট করছি। আচ্ছা, একসাথে তুমি যদি মনে করো একটার পর একটা জিনিস সিলেক্ট করতে চাও, এটা একটা ভালো জিনিস বলছি, দেখাইছি। সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে রাখবা। শিফট চেপে ধরে রাখলে তুমি একটার পর একটা সিলেক্ট করতে পারবা, বুঝছো? শিফট চেপে ধরে রাখবা, তারপর ক্লিক করতে থাকবা, একটার পর একটা সিলেক্ট হতে থাকবে। শিফট ছেড়ে দিবা, তারপর মুভ। মুভ দিলে যে এম লিখলেই মুভ চলে আসে, আবার অনেক সময় আসে না, তোমাকে মুভ লেখা লাগতে পারে। মুভ কমান্ডটা লেখলা, স্পেস অথবা এন্টার দিলা, এই জাস্ট সরাই দিলা, সরাই দিলা। যে কোনো জায়গায় ধরে সরাইলেই হবে, তোমার যে ওর গায়ে ধরেই সরাইতে হবে ব্যাপারটা ওরকম না, তুমি উপরে ধরে সরাইলেও হবে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। এটা জাস্ট আপাতত সরাই দেখাইলাম তোমার। আচ্ছা দেখো, এই পুরোটা প্রসেস তোমাদেরকে আরেকবার দেখাই, কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড। এই জিনিসটা ভালোই কমপ্লিকেটেড। এই দুইটা কার্ভকে আমি মিলাইতে চাই। এই দুইটা কার্ভ মেলানোর জন্য আমি কি করব, এখানে একটা পয়েন্ট দিয়ে আগে, কার্ভটা এখানে শেষ হয়েছে সেটা বোঝার সুবিধার্থে এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। এখান থেকে শুরু করব, 10 অন 10, তার মানে ট্যানজেন্ট আছে এখনো, যে অন 10 অন 10 ট্যানজেন্ট আছে এখনো। এই পয়েন্ট থেকে এই যে এক্সট্রা কার্ভটা টানলাম, এক্সট্রা কার্ভের উপর, বা যেখান থেকে কার্ভটা শেষ হয়েছে, অ্যাকচুয়াল কার্ভ কিন্তু আমাদের এই দুইটা, অ্যাকচুয়াল কার্ভ দুইটা আমি রং চেঞ্জ করে রাখি বুঝার সুবিধার জন্য। এই যে দেখো কোথায় যাব, ডিসপ্লে কালার, ডিসপ্লে কালারে যাব। ডিসপ্লে কালারে গিয়ে মনে করো তুমি রেড দিলা, ধরো যে কোনো একটা কালার দিলেই হয়। এটা বোঝার জন্য যে অ্যাকচুয়ালি এই দুইটা কার্ভ আমরা নিতে চাই। এই দুইটা কার্ভ যে আনছি আমরা, এগুলো সিম্পলি অ্যাসিস্টিং কার্ভ, আমাদের আঁকাটাও একটু সহজ করবে সেজন্য। এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটা ধরে ওর উপর লম্ব টানলাম, এই যে পারপেন্ডিকুলার লেখা হচ্ছে। এখন তোমাদের একটা সম্পাদ্যের কথা মনে করাই, যে কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুর উপর যদি লম্ব টানতে চাও তাহলে কেমনে করতে হয়? এই যে এখান থেকে একটা বৃত্তচাপ নিতে হয়, মনে আছে নাকি মনে নেই, ভুলে গেছে সব? বৃত্তচাপ নিবা, বৃত্তচাপ নিয়ে এখান থেকে তারপর লম্ব হয়েছে ঠিকই, কিন্তু তুমি এখন যদি রাইনোতে ডিজাইন করতে গিয়ে এভাবে সম্পাদ্য অ্যাপ্লাই করে রাইনো ডিজাইন করতে চাও তাহলে তোমার সময় থাকবে না, ঠিক আছে? তাহলে আমি যেটা করবো, এখান থেকে নিবো, এই পারপেন্ডিকুলার স্ন্যাপটা অন করা আছে, হোপফুলি সবাই দেখতেছো। পারপেন্ডিকুলার স্ন্যাপটা কোথায়? এই যে পারপেন্ডিকুলার স্ন্যাপ অন করা আছে। এখন তোকে স্ন্যাপটা বন্ধ করে দিলে ও আর পারপেন্ডিকুলার খুঁজে পাবে না আনফরচুনেটলি। এই স্ন্যাপটা অন রাখবা, পারপেন্ডিকুলার নগদ ধরে ফেলছে। তারপর এই একইভাবে এই পয়েন্ট থেকে এই যে এক্সট্রা কার্ভটা টানছো এটার উপরও একইভাবে পারপেন্ডিকুলার রাখবা। এখন এই দুইটা তুমি ট্রিম করবা। এখন দুইটা তুমি একসাথেও চাইলে ট্রিম করতে পারো। কিভাবে? ট্রিম কমান্ড দিবা, এই দুইটা কার্ভ দিয়ে আমি ওদেরকে ট্রিম করব, এই দুইটা কার্ভ দিয়ে আমি ট্রিম করব ওকে এবং ওকে, ঠিক আছে? ট্রিম কমান্ড দিয়ে স্পেস অথবা এন্টার দিবা, লেখা হবে কাটিং অবজেক্টস, কাটিং অবজেক্ট সিলেক্ট করবা, এন্টার অথবা স্পেস দিবা, সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, ওকে ট্রিম করব, ওকে ট্রিম করব, ঠিক আছে? এখন দেখো কয়েকটা পয়েন্ট লাগবে আমার, এখান থেকে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এবং এই যে মিডে একটা পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু এই যে ওর মিডে, এবং এই পয়েন্টটা হচ্ছে ওর মিডে। এখন এই সবগুলো তুমি চাইলে ডিলিট করে দিতে পারো, এই পয়েন্ট গুলোই রাখো। এখন এই কন্ট্রোল পয়েন্ট গুলো তুমি যদি ইউজ করো, এখন এটা আদৌ কন্টিনিউয়াস হয়েছে কিনা, আমি পয়েন্টগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে? আদৌ কন্টিনিউয়াস হয়েছে কিনা তার প্রমাণ হচ্ছে যেটাতে আমি যদি সিম্পলি একটা অনেক ছোট হয়ে গেছে,
কার্ভটা কন্টিনিউয়াস কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা সারফেস বানাইলাম। কোনো দাগ দেখা যাচ্ছে কিনা বলো? কোনো দাগ দেখা যায়? আচ্ছা, দাগ আছে? ভাই এটা কি এক্সট্রুড কমান্ড ইউজ করলেন? এক্সট্রুড কমান্ড ইউজ করলাম। একবার দেখো, এক্সট্রুড তোমার ইন্টিউটিভলি বুঝাইলাম না? এক্সট্রুড। এখন তুমি যতদূর এক্সট্রুড করতে চাও, যে এক্সট্রুশন ডিসটেন্স, তুমি মনে করো এটা I don't know 3 করতে চাও, 2000 মিলিমিটার, অথবা তুমি চাও 7000 মিলিমিটার। সব মিলিমিটারে করতেছে, আমরা সবকিছু সবটা মিলিমিটারে, তো ওই জন্য মিলিমিটারের কথা বলতেছি। আচ্ছা, তুবাস যেটা বলছিল যে প্রথম কার্ভটাই হচ্ছে বেশি স্মুথ মনে হয়েছিল ওর কাছে। প্রথম কার্ভটা আঁকার এখানে একটা পদ্ধতি আছে। আমি যে এক্সট্রা পয়েন্ট গুলো নিছি, এক্সট্রা পয়েন্ট ছাড়া এটা যদি একটা, এটাও কিন্তু দেখো কন্টিনিউয়াসলি মনে হচ্ছে। যদি কালার আগের মতোই চেঞ্জ করে দিই, দেখো দেখে কিন্তু কন্টিনিউয়াস কার্ভই মনে হচ্ছে, ঠিক আছে, সমস্যা মনে হচ্ছে না। কিন্তু এখান থেকে যদি আমি একটা সারফেস বানিয়ে এক্সট্রুড করে, দেখো এখানে কিন্তু দাগ দেখা যাবে। এই দেখছো, এখানে স্পষ্ট এই দাগটা। ট্যানজেন্ট কন্টিনিউইটির হচ্ছে এই একটা প্রবলেম। আচ্ছা, তোমাদের কি মাথা ব্যথা ধরে গেছে নাকি? তোমাদের একটু ব্রেক দিব, 5 মিনিট ব্রেক নিবা? হ্যালো, কে আছো? তোমরা কি প্রবলেম নাই। প্রবলেম নাই? তো অনেকেরই তো মনে হ্যাঁ, হচ্ছে আপনার প্রবলেম না হলে কন্টিনিউ করতে পারেন। আমার প্রবলেম না হলে কন্টিনিউ করবো। আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে, তোমাদের কালকে তো ক্লাস টেস্ট নাই? ক্লাস টেস্ট আছে? হোপফুলি নাই। আচ্ছা ঠিক কালকে আছে, হচ্ছে ক্লাসটা কখন নেবেন ভাই? কালকে একই টাইমে নিব, 9টা। কিরে ভাই, তোমার ফোন বন্ধ কেন? হচ্ছে কালকে হচ্ছে আমি ক্লাসটা হচ্ছে জয়েন হতে একটু লেট হতে পারে। কয়টা বাজবে তোমার জয়েন করতে? হ্যাঁ, আচ্ছা, কালকে যে মেগা ফেস্ট আছে, মেগা ফেস্ট একটু শো করবো, পারফর্ম করবো। পারফর্ম করবা? কি আমি বাজাবা? ড্রামস বাজাই তো। ও, তুমি ড্রামস বাজাও? ও, আই এম গেসিং তোমাকে সবার সাথেই বাজাইতে হবে, কারণ ড্রামার হাতে গোনা কয়েকজন আছে, তাই তো? হ্যাঁ, ওই জন্যই আমি মেনলি হ্যাঁ হয়ে ঠিক আছে, মেগা ফেস্টে বিন দেয়ার পারফর্ম ডান করতে। দ্যাট, বিন দেয়ার ডান দ্যাট, ঠিক আছে, বিন দেয়ার ডান দ্যাট। তবে দেরি করিও না, ঠিক আছে? দেরি ভাই করলে হয়তো তো রেজিং রেজিং হ্যান্ড ভাই। আপনারা কি ভাই মিউজিক করতেন? এই প্রিয়, করতাম নাকি আমরা? বলো তো। না ভাই, আমরা আওয়াজ করতাম। আমরা আওয়াজ করতাম, এক্স্যাক্টলি। ও, গোল্ডেন ডেজ ভাই। আমরা আসলে অন্য জেনারেশন, বুঝছো সবাই, বুঝছো প্রিয়, আমরা আসলে অন্য জেনারেশন, তার প্রমাণ এটা, বুঝছো? সুভাষ ভাই, তোমাকে বলি, লেখাপড়ায় ডাব্বা মেরেছি কারণ গান বাজনা করতাম, এই জন্যই। আমার তো ভাই ওই এই সপ্তাহে 3 দিন হচ্ছে প্যাডে গেছে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এই যে ওভাবে ওভাবে হবে, বুঝবা পরে যখন ট্রান্সক্রিপ্টের দিকে তাকাবো তখন বুঝবা, ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, এই পার্ট গুলো আমি ডিলিট করে দিব আমাদের রেকর্ডিং থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তাহলে তোমাদের টায়ার্ড না লাগলেও আমার একটু ওয়াশরুমে যেতে হবে। আই এম সরি, আমাকে একটু ব্রেক নিতে হবে। তোমরা আমাকে 5 মিনিট একটা ব্রেক দাও, ঠিক আছে? তোমরা বের হয়ে যাও না, এখানেই থাকো। 5 মিনিটের মধ্যে আমি আবার ফেরত আসবো, ঠিক আছে? ইজ ইট কুল? শিওর ওকে ভাই। অবশ্যই ভাই। হ্যাঁ হ্যাঁ, sure.
হ্যালো তুবাস, তুমি কি আছো? জি ভাই আমি আছি। কি অবস্থা? তুমি কি বাজাইতেছো কাউকে? আমি হচ্ছে কালকে ইয়ে বাজাবো, অপেক্ষা বাজাবো ভাই কিংসের, তারপর হচ্ছে হারিয়ে যাওয়া ভাইরাস, তারপর হচ্ছে গিয়ে আর কি অপেক্ষা কি বাজাবো ভাইকিংস? ভাইকিংস, আর হচ্ছে মাটির রোড আফটার ম্যাচ, এই তিনটে ব্যাপার। নাইস নাইস। তুমি কি মেকআপ ফেস্টে বাজাচ্ছ? মেকআপ করেছি, হ্যাঁ। বুঝি নাই আপনি আবার হচ্ছে আপনার সাথে মানে আপনার পুরো নামটা ভাই? আমার পুরো নাম প্রিয় পৃথ্বী প্রতিম। আচ্ছা, কত ব্যাচ ছিলেন? আমি 16 ব্যাচের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি হচ্ছে ইয়ে ভাইকে চেনেন, হচ্ছে অদ্রি দাস? হ্যাঁ, অদ্রি আমাদের জুনিয়র 17। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে হচ্ছে পারফর্ম করছিলাম নিউ ফেস্ট, ভাই বেশ বাজে। তৌসিফ ভাই ইয়েস ইয়েস, চেনেন কিনা? বুঝতে পারছি বুঝতে পারছি, যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ওইখানে তুমি ড্রামার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে মোহ বুঝতে পারছি। করছিলাম। নাইস নাইস, হ্যাঁ হ্যাঁ। আরে ভালো ভালো, চালাই যাও। আর হ্যাঁ ভাই, চেষ্টা করতেছি সামাল দেওয়ার জন্য। সো 3টা গান আপনি বাজাইতে হচ্ছে কেন তোমার এত প্যাট করা লাগতেছে? তিনটা গান বাড়িতে হচ্ছে গিয়ে মানে আমার হচ্ছে গান হচ্ছে ইয়ে করছে অনেক, মানে অনেক বাসা একবার একটা করছে। একবার ভাবছিল যে 50 ইয়ে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওয়াটসন ব্রাদার্স রং করবে, এরকম হ্যাঁ, করে হচ্ছে আর কি। তারপর হচ্ছে গিয়ে আরে নাইস। স্লট টাইমিং নিয়ে হচ্ছে ইস্যু, বেশিক্ষণ আগে উঠতে দিবে না। তো আমরা হচ্ছে মেকআপ ফেস্ট কালকে বাইরে দুইটা গানের টাইম দিচ্ছি। অডিতে। আমাদের হচ্ছে কালকে ইয়েতে হবে, ক্যাফেতে। আপনি হচ্ছে কি প্লে করতেন ভাই? আমি তো হচ্ছে পারতাম না, বাট গাওয়ার চেষ্টা করতাম। বাট এখন আমি আচ্ছা গাওয়া ছেড়ে দিছি, আমি বেস বাজাই আর কি। আচ্ছা আচ্ছা, বইটা তো ভাই ইউটিউবে বেসিক তোমার ড্রামার দুইটারই ভিডিও অফার। আছে, ইউটিউবে তোমার প্রিয় ভাইয়ের ভিডিও আছে, ওইসব গানের, দেখতে ভুলেও পারো। জীবনে দেখতে যাও না, ঠিক হাই আছে? হাই, ঠিক আছে, তাহলে তো দেখতে হবে। হ্যাঁ, ভাই কি কোনো ব্যান্ডে ছিলেন বুয়েটের বাইরে এমনিতে? না, বইয়ের বাইরে ছিলাম না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা হচ্ছে স্কুল লাইফ থেকে ব্যান্ড করতাম। আমার এক ব্যান্ডমেট একটা এখন অবশ্য বইটা আছে আর্ট লিকচারে, আর বাকি দুইজন নাই, দুইজন দুই জায়গায়। বাট এখন হচ্ছে ওই মিউজিকটা কন্টিনিউ করতেছি আমরা দুইজন। হ্যাঁ, ভালো ভালো। বইয়ের তো প্রচুর শো হয়, সো হ্যাঁ ভাই, এখন আগে যে আগে হচ্ছে গিয়ে শো খুঁজতাম, আমরা শো খুঁজে পাইতাম না, এখন দেখি এই শো কি ক্যান্সেল সব শো করতে নিয়ে হচ্ছে। আলাপ করতেছো কি জন্য? এটা কি শো আলাপ করার জায়গা নাকি? হ্যাঁ। ভাই জয়েন আস। হুম। না, সময় নেই, ঠিক আছে। আবার আমরা শুরু করবো এখন। তো এই সবাই আসছে, পৃথিবীর মাটিতে আছে সবাই নাকি? না সবাই হারে গেছে আবার? একটু অ্যাটেন্ডেন্স নেই। শ্যাম, তুবাসিম তো আসোই, গানের আলোচনা করতেছিলে। প্রিয় আছো? ভাই। হ্যাঁ। আসান আহমেদ আছো? জি ভাই আছি। হুম। রৌজাতুল ফারাবি ভাই আছো? জি ভাইয়া আছে। হ্যাঁ। আলভি শাখাওয়াত? জি ভাই আছি। মোহাম্মদ নাফিস শৌমিক, মাই ম্যান, আছো? ভাই আছি। ব্রো ভাই আছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সামিন আবরার চৌধুরী, আছি ভাইয়া। তারপর নুসরাত জাহান উমাইয়া। জি ভাই আছে। প্রক্সি দিচ্ছে নাকি কেউ, নাকি তুমি না আছো? ভাই, না ভাই, আচ্ছা আমি ঠিক আছে। মোহাম্মদ শাফায়াত হোসেন? জি ভাই আছি। আছো। মাসুম আলম? হ্যাঁ ভাই আছে। জহির রায়হান? আমি যত জানি সে মারা গেছে, এখন যদি কথা বললাম ভয় পেয়ে যাবো। জহির রায়হান আছে? জহির রায়হান? আচ্ছা ঠিক আছে। পর্ণ সাবরিনা, মাই ম্যান? জি ভাইয়া আছি। আচ্ছা। আতিকা ফাইজা? আতিকা ফাইজা? জি ভাই আছি। হ্যাঁ হ্যাঁ। আরিফ সাদিক, দুইজন কেন? তুমি কি দুই ভাবে জয়েন করছো, ফোন দিয়ে এবং ল্যাপটপ দিয়ে? জি ভাই, আমি ফোন দিয়ে এবং ল্যাপটপ দুইটা দিয়ে জয়েন করছি। প্রথমে হায় রে ভাই। একবার ডাকছিলেন, আমি ওই রেসপন্স করতে পারি না, পরে ফোন দিয়ে জয়েন করতে আর কি।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, থাকলেই হলো। আচ্ছা সবাই আছে দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা আবার চলে যাই আমাদের সফটওয়্যারে। ও কি জানি দেখাচ্ছিলাম, সারফেস নাকি না কার্ভ। আচ্ছা এখন দেখো এক্সট্রুড করি, এটা ছিল ট্যানজেনশিয়াল কন্টিনিউটি যেখানে তোমার দাগ দেখা যাচ্ছিল। এখন তোমাদের একটা জিনিস দেখালাম, একটা মজার জিনিস খেয়াল করো, জিরো কিন্তু একটা কি বলি পয়েন্ট হচ্ছে একটা জিরো ডিমেনশনাল জিনিস। যদি তুমি আদতে জিরো ডিমেনশনাল কিছু কখনোই আঁকতে পারবে না, পয়েন্টের সংজ্ঞা তো মনে আছে তাই না, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেদ কিছুই নেই সেটাকে পয়েন্ট বলো বা বিন্দু বলে। এটা ছিল অয়লারের জিওমেট্রিক ডিফিনেশন, ঠিক আছে, ডেফিনেশন। ইউক্লিড, সরি অয়লার না, ইউক্লিডিয়ান জিওমেট্রিতে পয়েন্টকে এমন একটা জিনিস হিসেবে ডিফাইন করা হয় যার কোনো ডাইমেনশন নাই, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কিছুই নেই, ঠিক আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই পয়েন্টটাকে তুমি যদি একটা কালির দোয়াতে ভিজাও এবং ভিজায় তুমি ওটাকে একটা কাগজের উপরে দিয়ে ভাবে টানো, ওই পয়েন্টটা কি দিবে আমাকে বলো তো, একটা কি দিবে, কি দিবে, কেউ বলো, কেউ বলো, কি দিবে? লাইন। লাইন দিবে, গুড। এই জিরো ডিমেনশনাল একটা জিনিসকে আমি এক্সট্রুড করলাম, জিরো ডিমেনশনাল জিনিসটাকে এক্সট্রুড করলে আমি পাইলাম একটা ওয়ান ডিমেনশনাল লাইন। এখন এই ওয়ান ডিমেনশনাল লাইনটাকে যদি আমি এক্সট্রুড করি, তাহলে আমি কি পাচ্ছি বলতো, একটা টু ডিমেনশনাল সারফেস। এক্স্যাক্টলি, জিরো ডিমেনশনকে এক্সট্রুড করে পাইছি ওয়ান ডিমেনশনাল লাইন, ওয়ান ডিমেনশনালকে এক্সট্রুড করে পাইছি টু ডিমেনশনাল সারফেস। এখন ইনটিউটিভলি আমাকে বলো, এই টু ডিমেনশনাল সারফেসটাকে যদি আমি এক্সট্রুড করি তাহলে আমরা কি পাবো? থ্রি ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল, এক্স্যাক্টলি। এখন দেখো, এখন আমি বলবো এক্সট্রুড কার্ভ না, এখন হবে এক্সট্রুড সারফেস। এই যে দেখো এক্সট্রুড সারফেস দিলাম, ক্লিক করলাম, সিলেক্ট সারফেসেস টু এক্সট্রুড, সারফেস সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করে তারপর এন্টার অথবা স্পেস। এখন কত দূর এক্সট্রুড করবো দেখছো? বুঝছে জিনিসটা কি ইনটিউটিভলি বুঝতে পারছো? জিরো হচ্ছে একটা জিরো ডিমেনশনাল অবজেক্ট, জিরো পয়েন্ট, কি বলি পয়েন্ট হচ্ছে জিরো ডিমেনশনাল একটা জিওমেট্রিক ফর্ম। এটাকে আমি এক্সট্রুড করে লাইন পাইলাম, এই লাইনকে এক্সট্রুড করে পাইলাম সারফেসকে এক্সট্রুড করে পাইলাম বক্স। যাই হোক আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে চলে গেছি, দরকার নেই, আমরা তো কোঅর্ডিনেট জিওমেট্রি শিখতেছি না, তোমাদেরকে স্যারাই শিখাবে। তারপরে তোমাদেরকে এখন দেখানোর যেটা ছিল, মনে করো বুলিন দিয়ে যদি দেখাই, একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে দেখাই। এটা সারফেস আঁকি, সারফেস ব্যবহার করো, সিম্পলি একটা এই যে সলিড অ্যাপ, এখানে গিয়ে রাইট ক্লিক করবা, লেফট ক্লিক করলে হচ্ছে তোমাকে দিয়ে দিবে হচ্ছে বক্স, কিন্তু তুমি বক্স চাও না, তুমি মনে করো এখানে থ্রি ডাইমেনশনাল আর কি কি অপশন আছে সেটা তুমি দেখতে চাও, এই বক্সে এখানে আসবা, রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করলে তোমার এখানে অনেকগুলো অপশন আছে, দেখছো তুমি কি কি আঁকতে চাও, সবকিছু আঁকতে পারো। আচ্ছা এখন দেখো এই সলিড এর মধ্যে তুমি স্ফিয়ার আঁকতে চাও, মনে করো স্ফিয়ার, এই যে একটা স্ফিয়ার আঁকলা, এখন তুমি মনে করো আরেকটা স্ফিয়ার আঁকতে চাও, আরেকটা স্ফিয়ার আঁকলা। এখন এটা দেখতে খানিকটা একটা স্নোম্যানের মতো লাগতেছে নাকি না, আমি জানি না স্নোম্যান দেখতে কিরকম হয়, না হইতে পারে। এখন দেখো এটাকে যদি ওয়ার্ড ফ্রেমে দেখো অথবা শেডে দেখো অথবা ঘোস্টে দেখো, ঘোস্টের ভিউটা কিরকম তোমরা আমি আশা করি আন্দাজ করতে পারতেছো। ঘোস্টের ভিউতে দেখো ভিতরে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, ঠিক আছে, ভিতরে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। এই ইন্টারসেকশন পয়েন্টটাকে তুমি যদি গায়েব করে দিতে চাও, মনে করো একটা অবজেক্ট থাকবে, এটা যদি বাইরে থেকে দেখো বোঝার কিন্তু উপায় নাই যে ভিতরে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। ওয়ার্ড ফ্রেমেই যাও অথবা তুমি যদি শেডেই যাও, ঘোস্টেডে যাও, ভিতরে যে ইন্টারসেকশন পার্টটা আছে এই পার্টটা তুমি মনে করো বাদ দিয়ে দিতে চাও, এই পার্টটা বাদ দেওয়ার জন্য যে অপশনটা সেটা হচ্ছে বুলিন, লিখবা বুলিন, বুলিন ইউনিয়ন, এটা সিলেক্ট করলা, কমান্ডটা আগে লিখলে বুলিন ইউনিয়ন,
বুলিন ইউনিয়ন, এন্টার দিলা, সিলেক্ট সারফেসেস অর পলিসারফেসেস টু ইউনিয়ন, কোন সারফেস গুলো তুমি ইউনিয়ন করবা, এটা করবা, সিলেক্ট করলা, এটা করবা, সিলেক্ট করলা, করে এন্টার প্রেস করবা। তাহলে কি জিনিসটা হয়েছে বলো তো, কাহিনীটা কি হয়েছে, কয়েকজন বলো, ঘটনাটা কি হয়েছে? ভাই এটা কি অটোকেটেড জয়েনের মতো? এটা কিন্তু জয়েন না, জয়েন হইলে কিন্তু সাবস্ট্রেট করে জয়েন করছে। এক্স্যাক্টলি সাবস্ট্রাক্ট করে জয়েন করছি। এই কথাটা কে বলছো ভাই? ভাই তোমার নামটা একটু শুনি, কে বলছো কথাটা? আকিয়া। আক্তিয়া। আরে খুবই সুন্দর একটা কথা বলছো, সাবস্ট্রাক্ট করে জয়েন করছি, মানে ওদের যে কমন পার্টটা ছিল ওই কমন পার্টটা আমি বাদ দিয়ে ওদেরকে জয়েন করছি, এটাকে বলা হচ্ছে বুলিন ইউনিয়ন। আচ্ছা সমস্যা নাই। এখন এর আগে হচ্ছে আমরা দুইটা স্ট্রেট লাইন মিলাইছিলাম, মনে আছে? মনে আছে নাকি মনে নেই? মনে আছে? এখন আমরা দুইটা কার্ভ লাইন মিলাবো। আচ্ছা কার্ভ লাইন মিলানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা প্রথমে কন্ট্রোল পয়েন্ট অন করব, কন্ট্রোল পয়েন্ট অন, এখানেও কন্ট্রোল পয়েন্ট অন। তারপর যেটা করব, এই দুইটা কন্ট্রোল পয়েন্ট যোগ করব, আবার এখান থেকে এই দুইটা কন্ট্রোল পয়েন্ট এভাবে যোগ করব। প্রসেসটা দেখো, একটাও যদি না বুঝো, একটা প্রসেস একটা লাইনও যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবা। তারপর এখান থেকে আরেকটা কার্ভ টানবো, ট্যানজেন্ট যাচ্ছে, ট্যানজেন্ট যাচ্ছে, এখানে ইন্টারসেকশন। এটা কি কার্ভটা খুব ভালো মনে হচ্ছে নাকি মনে হচ্ছে না? কার ভালো মনে হচ্ছে, কার ভালো মনে হচ্ছে না বলো। কার কাছে মনে হচ্ছে মিলছে? কার কাছে মনে হচ্ছে মিলছে বলো। এনিওয়ান? মিলছে। মিলছে? কে বলছে মিলছে? কে বলছে? আমি বলছি ভাই। তুমি বলছো? আচ্ছা তুমি তো বলবাই। আর অফ রিয়েল লাভ ফর মি, তুমি আমার সাথে এগ্রি করবা। এখন দেখো প্রসেসটা আরেকবার দেখাই। এখানে ধরবা, ধরে এই যে দেখো ট্যান, যতক্ষণ ট্যান আছে টানবা, যতক্ষণ ট্যান আছে টানবা, টানতে থাকো 100 কিলো যাও, সমস্যা নেই। আবার এখান থেকে যতক্ষণ ট্যান আছে টানবা, যতক্ষণ ট্যান আছে টানবা, টানো 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 টানো, হ্যাঁ ইট ডাজন্ট ম্যাটার। কার্ভের শুরুতে একটা পয়েন্ট দিয়ে নিলাম। আচ্ছা এখন দেখো ইন্টারসেকশন করবো আমরা, ইন্টারসেক্ট না, ইন্টারসেক্ট করব, ইন্টারসেক্ট, এই দুইটাকে ইন্টারসেক্ট করতে চাই। আবার দেখো কমান্ডে কিভাবে দিলাম, ইন্টারসেক্ট লিখলাম, ইন্টারসেক্ট লিখে এন্টার প্রেস করলাম, সিলেক্ট অবজেক্টস টু ইন্টারসেক্ট, অবজেক্ট গুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে প্রেস এন্টার ওয়েন ডান। জাস্ট লাইনে তোমাকে যা করতে বলে তা করবা, তাহলে আর তোমার কোনো প্রবলেম হবে না। এন্টার দিলাম। এখন আমি যেটা করব, এই লাইন যে এত দূর আছে এত দূর আমি রাখবো না, এই পয়েন্টের পর এই লাইনের যে অংশ আছে সেই অংশটা আমি কেটে দিব। তাহলে কি করতে হবে? ট্রিম করতে হবে। তাহলে আমি ওকে দিয়ে ওকে ট্রিম করব, তারপরে আবার ওকে দিয়ে ওকে ট্রিম করব। তাহলে ট্রিম কমান্ড দিব, ট্রিম, সিলেক্ট কাটিং অবজেক্টস, যে অবজেক্টটা দিয়ে তুমি কাটবা, মনে করো এই অবজেক্টটা দিয়ে কাটবা, এই অবজেক্টটা দিয়ে কাটবা, ক্লিক করলা, এন্টার দিলা, সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, কাকে ট্রিম করবা? ওকে ট্রিম করবা, হয়েছে। একইভাবে তাহলে ওকে ট্রিম করো, ওর সাপেক্ষে ওকে ট্রিম করলাম। আচ্ছা এখন এখানে আমি মধ্যবিন্দু নিব, এই যে মিড, এই যে মিড, এখন এগুলা ডিলিট করে দিই। সবগুলা পয়েন্ট সরাই দিলাম। এখন দেখো আমি যদি একটা সারফেস টানি, সারফেসটাই হচ্ছে ওর পরীক্ষা যে মিলছে কি মিলে নাই। এখানে এখনো দাগ দেখা যাচ্ছে নাকি না? যাচ্ছে না বলো। জেব্রা দিই, এই যে এটা হচ্ছে সারফেসটা চেক করার একটা উপায় আছে। পুরোটা সারফেস এভাবে সিলেক্ট করবা, পুরোটা ধরে সিলেক্ট করবা,
তারপর অ্যানালাইজে যাবা, এই যে অ্যানালাইজে গিয়ে সারফেস, তারপর দিবা জিব্রা। এগুলা নিয়ে তোমরা আপাতত চিন্তা করো না, এটা তোমাদের যখন সারফেসের ইয়ে আসবে তখন সারফেস ইয়াতে তোমাদেরকে আবার বুঝাবো। এটা যা শুরু আর কি, বিগিনিং, তোমাদের যাতে বোঝানোর জন্য। আজকে মেইনলি তোমাদের পড়ানোর কথা ছিল কার্ভ, সো তোমাদের কার্ভ আমি দেখাইছি। এখন আপাতত তোমরা আমাকে এটা বলো যে তোমাদের কার্ভ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা আজকে যা যা দেখাইছি ওটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা বলো। আজকের পুরো লেসনে একটা যদি কোয়েশ্চেন থাকে, একটা স্টেপ যদি তোমার মাথায় না ঢুকে থাকে, প্লিজ আমাকে বলো। বা কোনো কিছু জানার আছে কিনা, অন্য কোনো কিছু শিখতে চাও না কিনা, বা ওই যে তুবাসের যেমন মাথায় বেশ কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্ন করছে, আবার অনেকের মাথায় অনেক কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন করছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তোমাদেরকে যদি শুরুতে আমি একটা একটা করে কমান্ডের লিস্ট ধরে দিয়ে দেই যে এই কমান্ড আছে, মনে করো তোমার ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা, ইন্টিগ্রাল ক্যালকুলাসের সবগুলো ফর্মুলা, এখন পর্যন্ত আমি প্রিটি শিওর তোমরা অনেক জায়গায় ফর্মুলা গুলো কম্পাইল করার ট্রাই করছো। ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা কারো মনে আছে? প্লিজ কোন একজন মহামানব বলো মনে আছে, কার মনে আছে? ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা কারো মনে আছে? প্রিয়র আছে, আই এম প্রিটি শিওর। প্রিয়র মনে আছে না? না ভাই, কেন মনে নেই? পড়ছিস না? এখন তো চ্যাট জিপিটি আছে, এখন মনে Chat রাখার কি দরকার? মানে ইউ আর এ ভেরি ব্যাড ইনফ্লুয়েন্স অন জুনিয়র্স প্রিয়, ঠিক আছে? ভেরি ব্যাড ইনফ্লুয়েন্স। যাই হোক, সমস্যা নেই। পয়েন্টটা হচ্ছে যে সবগুলা ফর্মুলা তোমার যদি আগে জানা থাকে, ইটস নট গোয়িং টু হেল্প ইউ। পয়েন্টটা হচ্ছে তুমি একটা কাজ করতে ভাইয়া। যাবা। হ্যাঁ হ্যাঁ বলো নুসরাত জাহান মাইয়া, ভাইয়া বলো। একটা যে ছবি দিলাম একটু দেখেন, মানে বুঝবেন ওখানে আর কি, যে ডিসকন্টিনিউটিতে হচ্ছে গিয়ে যখন দেখাইছিল না, একটা লাইন হচ্ছে গিয়ে মানে নিচে সরে গেছিল, এই পয়েন্টটা কিভাবে ধরে আনছিলেন? আমি এটা ও মিস আচ্ছা, এটা দিতে, আরে সাবাস সাবাস সাবাস, তুমি কিন্তু খুব ইনটুইটিভ ভাবে আমাকে প্রশ্নটা করে ফেলছো। সাবাস 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 সাবাস। তুমি নোট নিচ্ছ? ইয়া আল্লাহ, তুমি তো অনেক সিরিয়াস। আল্লাহ, তোমাকে দিয়ে হবে ভাই, তোমাকে দিয়ে হবে। তুমি নোট নিচ্ছ, আরে খুব চমৎকার নোট নিতেছে এটা। আবার দেখাই তোমাকে, দাও। এটা বুঝি নাই, এর জন্য লিখলাম। আরে ঠিক আছে ঠিকই আছে, তোমার নোট কিন্তু খুবই চমৎকার নোট হয়েছে, চমৎকার নোট হয়েছে। এই যে দেখো, কার্ভ র্যান্ডম আঁকতেছি, ওয়্যার ফ্রেম আঁকলাম, ঠিক আছে। এখন কি করছিলাম মনে আছে? এই যে ধরবো, ধরে টানতে থাকবো, ট্যান, যতক্ষণ ট্যান লেখা আসতেছে টানবো, সমস্যা নেই। এই যে ধরে যতক্ষণ ট্যান লেখা আসতেছে টানবো, টানলাম। তারপর দুটাকে ট্রিম করে দিব, ট্রিম করলাম, ট্যাং ট্যাং, ট্রিম হয়ে গেছে। তারপর আমি 3টা পয়েন্ট পাইছি। কোন 3টা পয়েন্ট? এই যে দেখো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আবার এই যে মিডল একটা পয়েন্ট দিব, মিডল একটা পয়েন্ট দিব। আচ্ছা, এখন এই যে এইভাবে কার্ভটা টানবো, ট্যাং ট্যাং ট্যাং। পয়েন্টগুলো সব ডিলিট করে দিয়েছি আমাদের বুঝে সুবিধার জন্য। এখন এখানে যেটা করছিলাম সিম্পলি, এই যে দেখো, এটারও কন্ট্রোল পয়েন্ট অন করছি, এটারও কন্ট্রোল পয়েন্ট অন করছি। এখন একটা জিনিস দেখো, এখানে যখন আমি সিলেক্ট করি, দেখছো কার্ভ পয়েন্ট 2টা। এখন 2টা কেন? কেউ বলতে পারো এখানে কার্ভ পয়েন্ট 2টা কেন? কারণ এখানে কিন্তু 2টা কার্ভ এসে মিলছে। এখানে ও যে শেষ হইছে ওরও একটা কন্ট্রোল পয়েন্ট আছে, আবার ও যে শেষ হইছে ওরও একটা কন্ট্রোল পয়েন্ট আছে। তাই আমি যখন সবগুলো সিলেক্ট করে যখন কন্ট্রোল পয়েন্ট অন করবো, এই যে কন্ট্রোল পয়েন্টস অন, কন্ট্রোল পয়েন্ট যখন অন করব, তখন এখানে যখন সিলেক্ট করব কন্ট্রোল পয়েন্ট কি দেখছো? 2টা। এটা বুঝতে কারো প্রবলেম আছে এখানে কেন 2টা কার্ভ পয়েন্ট আসছে? ওমাইয়া ভাই বুঝতে পারছো এখানে কেন 2টা কার্ভ পয়েন্ট? হ্যাঁ, এটা হ্যাঁ। তো বুঝছি। আচ্ছা, এখন ধরে এই যে ধরে জাস্ট টেনে সরাই দিল, এই যে সরাচ্ছি, দেখছো? মুভ, MOVE, মুভ। এই মুভ করার জন্য তোমাকে এই পয়েন্টকে মুভ করার জন্য যে এই পয়েন্টে ধরেই মুভ করতে হবে, এটার কোনোই বাধ্যবাধকতা নেই। তুমি তামাম দুনিয়ার যে কোনো জায়গায় ধরে মুভ করতে পারো। এই যে দেখছো আমার কার্সর কোন জায়গায় আছে, দেখছো কোথা থেকে ধরে মুভ করতেছি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। এই ফ্লেক্সিবিলিটি আছে, দেখছো? এটা জাস্ট তোমাকে তখন দেখাইছিলাম বোঝানোর জন্য যে এই 2টা কার্ভ যে কন্টিনিউয়াস না, এটা দেখে একদম স্পষ্ট বুঝাইতেছে। আমি কন্ট্রোল জেড দিছি, আগের জায়গায় চলে গেছে। এখন এই কার্ভটা দেখে বোঝার আসলে উপায় নাই যে কার্ভটা কি আমি আগে আলাদা কার্ভ ছিল পরে মিলাইছি, নাকি পুরোটাই আগে করে একটা সিঙ্গেল কার্ভ ছিল। এখন বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? এনিওয়ান? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? আচ্ছা, বর্ণের কোনো কোশ্চেন নেই? না ভাইয়া। বর্ণ সব কি বুঝছো নাকি কিছুই বুঝো নাই, নাকি বলতেছো না, কি যে বুঝছি। পড়াইতেছে কোনোই দরকার নাই, হুদাই ওয়েস্ট অফ টাইম?
এটা না একটা ভাই, কিছুই নাই। রিগ্রেট করতেছে প্রতিটা মুহূর্ত, অনেক কিছু হইতে পারে বুঝছো, অসীম সম্ভাবনা তো, যে কোনো কিছু হইতে পারে। আমাদের যে গ্রুপটা আছে, যে কোনো প্রবলেম হইলে গ্রুপে ডাইরেক্ট নক করবা, ঠিক আছে? একটা গ্রুপ খুলছি না, সবাই তো গ্রুপে যেহেতু আসো, যে কোনো প্রবলেম হইলে গ্রুপে ডাইরেক্ট আচ্ছা ভাইয়া, লেট মি ইন, আই এম ইন দ্য ওয়েটিং লিস্ট। আচ্ছা, এই মাসুম ভাই, মাসুম তুমি কি আসছো? মাসুম, তুমি আমাকে মেসেজ দিয়েছিলা? হ্যাঁ ভাই, অনেক আগে ও, অনেক আগে আসছো, আচ্ছা আচ্ছা, তোমাকে আমি ঢুকাইছি তার মানে, আচ্ছা ঠিক আছে। আরে ছেলেটা, আমি তো মনে করলাম দরজায় নক দিচ্ছে, কেউ ওকে ঢুকাচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে কার্ভ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? তোমাদের কাছে একটা আবেদন, সবাই প্লিজ সময় মতো ক্লাসটা জয়েন করে ফেলো, কারণ তোমাদের সবাই শুরুতে ঢুকাইতে ঢুকাইতেই যেটা হয় যে, মানে আমি মনে করে একটা জিনিস দেখাচ্ছি, কয়েকজন নক করলো, এই তাকে আমাকে ঢুকানোর জন্য আমার কাজের ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো, প্রথমেই যে মনে করো অনেকেই কিন্তু সময় মতো চলে আসছে, ম্যাক্সিমাম মানুষের সময় মতো চলে আসছে, ওরাও যে যারা দেরি করতেছে তাদের জন্য ওয়েট করতেছে, এটা ওদের জন্য একটু বোরিং, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। আর আজকের মতো সেশন এখানে শেষ, আমরা কালকে শিখবো হচ্ছে সারফেস। আজকে কার্ভ নিয়ে আলোচনা ছিল, কালকে আলোচনা হবে হচ্ছে সারফেস নিয়ে। তো তারপরে যেটা হবে, সারফেস থেকে আমরা তারপরে সেশনে চলে যাবো হচ্ছে কিভাবে তুমি একটা জাহাজের সারফেস বানাইতে পারবা। এক্সিস্টিং লাইন্স প্ল্যান থেকে সারফেস বানাইতে পারো, অথবা নিজে থেকে একেবারে টোটালি নতুন করে সারফেস জেনারেট করতে পারো, যেখানে কিছু হতে পারে। নেভাল আর্কিটেক্ট হিসেবে তোমাকে সবসময় যে লাইন্স প্ল্যান দিয়ে দিবে, তুমি সেখান থেকে সারফেস জেনারেট করবা, এত সুবিধা তোমার জীবনে আসবে না। কারণ মাথায় রেখো, লাইন্স প্ল্যানটাও কিন্তু কোনোটা নেভাল আর্কিটেক্টই জেনারেট করে। সো ইউ মে হ্যাভ টু বি দ্যাট নেভাল আর্কিটেক্ট হু হ্যাজ টু কাম আপ উইথ লাইন্স প্ল্যান। সো এই লাইন্স প্ল্যানটা তুমি কিভাবে বানাবা সেটা তোমাকে জানতে হবে। শুধু যে তোমাকে লাইন্স প্ল্যান সবসময় দিয়ে দিবে, সেখান থেকে তুমি নগদে সারফেস জেনারেট করে ফেলবা, সেটাও একটা অনেক কঠিন কাজ। এক্সিস্টিং লাইন্স প্ল্যান থেকে সারফেস জেনারেট করা কিন্তু মুখের কথা না, অনেক কমপ্লিকেটেড একটা কাজ। কিন্তু তারপরেও তোমাকে লাইন্স যেহেতু দিয়ে দিচ্ছে, এখান থেকে সারফেস জেনারেট করা সম্ভব। হয়তো কঠিন হবে, বাট ইটস ডুয়েবল। কিন্তু ওটার চেয়েও বেশি কঠিন যখন ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য লাইন্স প্ল্যান অন ইওর ওন, ওটা হচ্ছে কঠিন কাজ, ঠিক আছে? সো আজকের মতো তোমাদের সেশন এখানে শেষ। প্লিজ নেক্সট দিন তোমরা সবাই টাইম মতো জয়েন করে ফেলবা, লেট করবা না, লেট করবা না, লেট করবা না, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু একটা জিনিস করবা, কষ্ট করে একটু তোমাদের চেহারাটা ক্ষণিকের জন্য দেখাবো, আমি জাস্ট স্ক্রিনশট নেব ফর ডকুমেন্টারি পারপাস, ঠিক আছে? ডকুমেন্টেশনের পারপাসে একটু জাস্ট ক্ষণিকের জন্য দেখাবা, তাহলেই হবে। আমি জাস্ট একটা স্ন্যাপশট নিয়ে বন্ধ করে ফেলবো। সৌমিক, তুমি ভালো হইলা না, তুমি ভালো হইলা না। ওফ, সৌমিক ছেলেটা ভালোই হলো না। আচ্ছা, আমার আমার চেহারাটা আমি একটু দেখাই। আচ্ছা দাঁড়াও, একটু একটা স্ন্যাপশট নিয়ে নেবো, তারপর সমস্যা নেই, চিন্তা করো না। তুবাস ভাই, তোমার চেহারাটা একটু দেখাও। ভাই আমারটা অন হচ্ছে না কেন জানি না। অন হচ্ছে না, ইউনিভার্স ডাজন্ট ওয়ান্ট। এই হচ্ছে অ্যাক্সেস মনে হয় দিই না, আমি হচ্ছে আবার জয়েন হই আচ্ছা সমস্যা নেই, হয়ে গেছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, সমস্যা নেই। তোমরা তোমাদের চেহারা দেখে ফেলতে পারো ইফ ইউ থিংক ইউ আর ইন এন এম্বারাসিং স্টেট। প্যারা নেই। আরে আমাকে তো দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। হোক, হোয়াটএভার, নজর লেগে যাবে, বন্ধ করে দিলাম। প্রিয়, ইউ আর লুকিং নাইস। আজকের মতো সেশন এখানে শেষ। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, প্লিজ প্লিজ, একটা কোশ্চেন থাকলে বলো। এটা কিভাবে দেওয়া হবে রেকর্ডেড ভিডিও? রেকর্ড, তোমার রেকর্ডটা কিন্তু জেনারেট হতে টাইম লাগবে। আমি যে তোমার গুগলের সাবস্ক্রিপশন যে কিনছি, তোমাদের জন্য সাবস্ক্রিপশন কিনছি একটা, রেকর্ডটা ওদের জেনারেট হতেও টাইম লাগবে। আই এম গেসিং আপ টু 24 আওয়ার্স লাগতে পারে রেকর্ডিংটা ওদের জেনারেট করতে। জেনারেট হওয়ার পর তোমাদেরকে দিয়ে দেবো রেকর্ডিংটা, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখিও, কি বলবো, যে ভিডিও দেখে কিন্তু শিখা একটু কঠিন হবে, বুঝছো? ভাই বোন যে ক্লাস মিস দিয়ে দিবা, পরে জাস্ট ভিডিওটা নিয়ে নিবা, তুমি এই ক্লাস সব বুঝে যাবা, এই কাজটা করো না। এই যে তুবাসের কি বলে 2-3টা বন্ধু, তারা নাকি পরের দিন এসে জয়েন করবে। এই যে তোমরা যদি কার্ভ না বুঝো, কার্ভের কন্টিনিউটি না বুঝো, ট্যানজেনশিয়াল কন্টিনিউটি না বুঝো, তারপর তোমরা সারফেসের কন্টিনিউটি কেমনে বুঝবা? বুঝছো না? ক্লাস মিস দিও না। রেকর্ডিং চেষ্টা করবো যখন রেকর্ডিংটা তোমার কমপ্লিট হয়ে যাবে, একটু এডিট করা লাগবে, বুঝছো? এটা হচ্ছে ঝামেলা। কারণ মাঝখানে তোমার অনেক আজে বাজে কথাবার্তা আছে, তো মনে করো আমরা নিজেদের মতো যেহেতু কথাবার্তা বলতেছি, নিজেদের কথাবার্তার মধ্যে এমন